আমি মাহবুব স্যারকে ম্যাথ অলিম্পিয়াড থেকে চিনতাম, কিন্তু মাহবুব স্যার আমাকে চিনত না। ওকে, আমরা শুরু করি। We are on time today. এই সৈকত কোথায়? আয় হায়, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের টিউটোরিয়াল 3, আপনি ওনাকে দিয়েন একটা। হ্যাঁ, না নতুন কিছু নাই, মিডের আগে নতুন কিছু দিব না। আপনার নেক্সট উইক হইল ওই যেটা বাকি ওটা সাবমিট করবেন পার্ট 2, আর হ্যাঁ মিডের আগে আর কিছু দিব না। ঠিক আছে, শুরু করি। হ্যাঁ, মিডের আগে তো আরও 2টা ক্লাস পাবো, নেক্সট উইকও তো 2টা ক্লাস হবে, তো সমস্যা নেই, রিক্যাপ হবে। আচ্ছা, চলেন শুরু করি। তো গত ক্লাসে যেটা ইন্ট্রোডিউস করছিলাম সেটা হলো কোয়ান্টাম অপারেশনস। আচ্ছা, এটা কি জিনিস? এটা হলো ইন জেনারেল, সাপোজ আমার একটা সিস্টেম আছে, একটা কোয়ান্টাম সিস্টেম আছে রো, এইটা কোনো একটা স্টেটে আছে। তো এই সিস্টেমের এই পর্যন্ত আমরা নর্মাল যে স্টেট ভেক্টর ফর্মালিজমে শুধু ইউনিটারি এভলিউশন দেখছিলাম। ঠিক আছে, ইউনিটারি এভলিউশন হইলো এই ধরনের এভলিউশন, ইউ ড্যাগার। তবে একটা সিস্টেমের নন ইউনিটারি এভলিউশন হইতে পারে। ঠিক আছে, সবচেয়ে জেনারেল, আচ্ছা সবচেয়ে জেনারেল না বলি, মোর জেনারেল এভলিউশন ইজ অ্যান এভলিউশন অফ দিস ফর্ম, কে ড্যাগার সাম ওভার কে। ঠিক আছে, আচ্ছা ওকে, এই ধরনের এভলিউশনকে কোয়ান্টাম অপারেশন বলে। তো এইটাকে যদি ট্রেস প্রিজার্ভিং হইতে হয় তাইলে একটা কন্ডিশন লাগবে, সেটা হলো কে ড্যাগার কে সমান আইডেন্টিটি। আচ্ছা, ট্রেস প্রিজার্ভেশন যে কন্ডিশনটি ইমপ্লাই করে, এটা কি বুঝতে পারতেছেন কেন হইতে পারে? ট্রেস প্রিজার্ভিং মানে কি? ট্রেস প্রিজার্ভিং মানে হইল যে আমার রো এর ট্রেস যদি 1 হয় তাইলে রো ইভলভ হয়ে যে স্টেটটা তৈরি হবে ওইটা ট্রেসও 1ই হবে। ওকে, তো ট্রেস অফ রো প্রাইমও 1 হবে। তো তাইলে আমি ট্রেস অফ রো প্রাইমে তারপরে এই ইকুয়েশনটা বসাই দিলে কি পাবো? বসাই দিলে পাবো হলো সাম ওভার কে ট্রেস অফ, এটা কালির অবস্থা তো খারাপ, ভাই কালো ছাড়া দেখি সব কিছুই আছে। ওকে, আচ্ছা, ট্রেস অফ কে রো কে ড্যাগার। ওকে, আচ্ছা কি করছি? আচ্ছা একটু একটা স্টেপ মিসিং, মানে একটা স্টেপ স্কিপ করছি। রো প্রাইমের জায়গায় এই কোয়েশনটা বসাইছি, তারপরে ট্রেস যেহেতু লিনিয়ার, ট্রেসটাকে সামের ভিতরে ঢুকাই দিছি। ওকে, তারপরে এইটা আসছে, এইটা আসার পর এখন ট্রেস সাইক্লিক প্রপার্টি জানেন ট্রেসের, ট্রেস অফ এবি সমান ট্রেস অফ বিএ। ঠিক আছে, অর্ডার কিন্তু মানে আপনাকে সাইক্লিক্যালি পারমিট করতে পারেন, আপনি যে কোনোটা কমিট করতে পারবেন না, অর্থাৎ এবিসি সমান এসিবি না। ওকে, ট্রেস অফ এবি সমান ট্রেস অফ বিএ, অর্থাৎ আপনি এই সাইড থেকে ঘুরায় এনে তারপর পিছনে বসাতে পারবেন। তো এটাও সিমিলারলি এই সাইড থেকে ঘুরে পিছনে আনতে পারি, তাহলে এটাকে লেখা যাবে হলো ট্রেস অফ কে ড্যাগার, এই ড্যাগারটা পিছনে আনলাম কে, তারপর রো। ঠিক আছে, আচ্ছা এখন আবার কি করতে পারি? এখন এই পিছনে এনে ট্রেসটাকে আবার বের করে আনতে পারি। ঠিক আছে, ট্রেসটাকে যদি এখন বের করে আনলে যেটা হবে ট্রেস অফ
কি হবে, সাম ওভার ইকে ড্যাগার ইকে রো। কি করতেছি বুঝছেন? আচ্ছা, আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো, আমি একটা দাবি করছি যে আমার একটা কোয়ান্টাম সিস্টেমের উপর ইন জেনারেল নন ইউনিটারি এভলিউশন হইতে পারে। সবচেয়ে জেনারেল এভলিউশন এইভাবে লেখা যায়, একচুয়াল জেনারেল এভলিউশন আছে আপাতত, ধরেন ফর দিস কোর্স এইটা আমাদের সবচেয়ে জেনারেল ফর্ম, ঠিক আছে? সবচেয়ে জেনারেল এভলিউশন এমনি লেখা যায়। তারপরে আমি একটা জিনিস বলতেছি, সেইটা হলো যে এই ধরনের এভলিউশন যদি রোয়ে ট্রেস প্রিজার্ভ করে, ঠিক আছে, তাইলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। এটাকে বলতে পারেন যে ট্রেস প্রিজার্ভিং কন্ডিশন। ওকে, অর্থাৎ রোয়ের যে ট্রেস ছিল রো প্রাইমারি ট্রেস সেম হবে, সেম হওয়ার জন্য এই কন্ডিশনটা লাগবে। তো এই কন্ডিশনটা কেন লাগবে সেটাই প্রমাণ করার চেষ্টা করতেছি। ওকে, তো মানে ট্রেস অফ রো ইকুয়াল টু 1 হলে ট্রেস অফ রো প্রাইম ইকুয়াল টু 1 হবে। রো প্রাইমের জায়গায় রো প্রাইমের এক্সপ্রেশনটা বসাইছি, বসানোর পরে এখন হইলো ম্যাথমেটিক্যাল কাটদানি করতেছি, ঠিক আছে? ট্রেসটাকে ভিতরে ঢুকাইছি, ট্রেসটাকে ভিতরে ঢুকানোর পর অর্ডার চেঞ্জ করছি, অর্ডার চেঞ্জ করার পর ট্রেসটাকে আবার বাইর করছি। আচ্ছা, এখন এই জিনিসটাকে কী হইতে হবে? এই জিনিসটাকে হইলো 1 হইতে হবে। ওকে, এখন 1 হতে হবে ফর অল স্টেটস রো। ওকে, অর্থাৎ ধরেন আমার রোয়ের ট্রেস 1 আর একটা অপারেটর আছে, সেই অপারেটর ধরলাম এ রোয়ের ট্রেসও 1, ঠিক আছে? এইটা যদি ফর অল স্টেটস রো ট্রু হইতে হয়, তাইলে এটা কি বুঝতেছেন যে একে আইডেন্টিটি হইতে হবে, ঠিক আছে? ধরেন আমাদের ওই যে এটা কেমনে প্রমাণ করছিলাম যে আমাদের একটা কোয়ান্টাম সিস্টেমের এভলিউশন ইউনিটারি কেমনে হইতে হয়, যে সাইয়ের স্টেট সাইয়ের নর্ম যদি 1 হয় তাইলে ইউ সাইয়ের নর্মও 1 হইতে হবে। তো ইউ সাইয়ের নর্ম যদি সব স্টেট সাইয়ের জন্য 1 হইতে হয়, তাহলে ইউ ড্যাগার ইউকে আইডেন্টিটি হইতে হয়। প্রমাণটা কেমনে করছিলাম মনে আছে? ধরেন সাইয়ের নর্ম 1, তারপরে সাই বলবো ইউ সাই হয়, ইউ সাইয়ের নর্ম হইলো এইটা, ইউ ড্যাগার সাই ইকুয়ালস টু 1। তো এই রিলেশনটাকে যদি সব ইউ এর জন্য ট্রু, সরি কী বলতেছি, সব সাইয়ের জন্য ট্রু হইতে হয়, তাহলে মাঝখানের জিনিসটাকে আইডেন্টিটি হইতে হবে। কাইন্ড অফ সেম লজিক, ঠিক আছে? এই রিলেশনটা মানে ট্রেস অফ রো ইকুয়াল টু 1 আর ট্রেস অফ এ অফ রো 1, এটা যদি সব রো এর জন্য ট্রু হইতে হয় তাহলে অবশ্যই একে আইডেন্টিটি হইতে হবে। তো এ কী ছিল? এ ছিল ভিতরের জিনিসটা, দেয়ারফর সাম ওভার কে ইকে ড্যাগার ইকে সমান সমান আইডেন্টিটি, ঠিক আছে? আচ্ছা, তো ট্রেস প্রিজার্ভেন্ট, এবং এটা কি বুঝতে পারতেছেন যে এইটা ট্রু হইলে এই আর্গুমেন্টটা রিভার্স ডাইরেকশনও দেওয়া সম্ভব। অর্থাৎ এইটা যদি ট্রু হয় তাইলে ট্রেস অফ এই জিনিসটা 1 হবে, বুঝতেছেন? আচ্ছা, তো এটার কি ইফ অ্যান্ড ওনলি ইফ কন্ডিশন, ঠিক আছে? যে ট্রেস প্রিজার্ভ হবে ইফ অ্যান্ড ওনলি ইফ, মানে ট্রেস অফ রো ইকুয়ালস টু ট্রেস অফ রো প্রাইম ইফ অ্যান্ড ওনলি ইফ এইটা। ওকে, আচ্ছা, এটা হলো ট্রেস প্রিজার্ভিং কন্ডিশন, এটা গেল। না, সিমিলারিটি ট্রান্সফরমেশন মানে তো ইউনিটারি ট্রান্সফরমেশন, এটা তো ইউনিটারি না, এখানে সাম আছে একটা। মানে সিমিলারিটি ট্রান্সফরমেশন হইতে হইলে তো ধরেন ওটাকে ইউনিটারি হইতে হয়। ইউনিটারি হওয়ার কন্ডিশন হলো ইউ ড্যাগার ইউ সমান আইডেন্টিটি। এইটা বলতেছে ধরেন আমার দুইটা টার্ম আছে, অর্থাৎ এইটা বলতেছে E1 ড্যাগার E1 প্লাস E2 ড্যাগার E2, এইটা সমান আইডেন্টিটি হবে। ইন্ডিভিজুয়াল E1 E2 গুলো তো ইউনিটারি নাও হইতে পারে, মানে আসলে কোয়ান্টাম অপারেশনের পয়েন্টই এইটা যে ইউনিটারি এভলিউশন ছাড়া অন্য ধরনের এভলিউশন হইতে পারে। ওকে, আচ্ছা, একটু ওয়েট করি আজানের জন্য। আপনাদের আর কোনো প্রশ্ন আছে? প্রবলেম সেট
পার্ট 2 করা শুরু করছেন? টিউটোরিয়াল যে কি করব দেখা যাক, নেক্সট ক্লাসে বলবো নি। আপনাদের জন্য আপনাদের গত টিউটোরিয়ালে আপনাদের চেহারা দেখে তো আপনারা সবাই মনে হচ্ছিল লস্ট। কি বুঝতে পারছি। দেখ হ্যাঁ 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 থার্সডে 8টার সময় 9F, এই যে এইখানেই রুমটা 9F25L। একটু এখন শিখতে চাইলে একটু কষ্ট করা লাগবে। যদি আমাদের শুরু করতে করতে 8:30 বাজেই যায়, 8টায় শুরু হয় না আসলে। জেনারেল এভলিউশন কি? মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন একটা সিস্টেম আছে রো, এই রোটা এনভায়রনমেন্টের সাথে ইন্টারাক্ট করছে, এনভায়রনমেন্টের সাথে কোনো একটা ইন্টারাকশন হয়েছে, ইন্টারাকশন হওয়ার পরে এই সিস্টেমটা, অর্থাৎ আপনি চিন্তা করতে পারেন যে এই সিস্টেমটা ছুঁড়ে মারছেন একটা এনভায়রনমেন্টে, কথার কথা এটা ঘুরে তারপরে আপনার হাতে আবার আসছে। তো এই যে এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আসার সময় তো এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশন হয়েছে, তাই না? ইন্টারাকশন হওয়ার পরে তো আপনার আবার সিস্টেমটা আপনার হাতে ফেরত আসছে। তো সিস্টেমটা এনভায়রনমেন্টে যাওয়ার আগে একটা স্টেট ছিল, যাওয়ার পর একটা স্টেট আছে। তো এই ইনপুট স্টেট আর আউটপুট স্টেটের মধ্যে সম্পর্ক কী? যদি এনভায়রনমেন্টের সাথে কোনো ইন্টারাকশন না হইতো, জাস্ট এই সিস্টেমটা আইসোলেটেড থাকতো, তাইলে এটা ইউনিটারি এভলিউশন হইতো, রো প্রাইম ইকুয়াল টু ইউ ড্যাগার হইতো। কিন্তু এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশন হইলে তাইলে এইটার এভলিউশনটা ইন জেনারেল ইউনিটারি নাও হইতে পারে। ঠিক আছে, কী কী ধরনের হইতে পারে ওইটাই আর কি কোয়ান্টাম অপারেশন দিয়ে আমরা এক্সপ্লেন করি, ঠিক আছে, বা ফর্মুলেট করি, এটসেট্রা এটসেট্রা। আজান কি শেষ? মনে হয় শেষ, ইয়াস। ওকে, আচ্ছা, তো আচ্ছা এটা লিখে রাখি, রো গোস টু রো প্রাইম সমান সমান সাম ওভার কে ই কে রো ই কে ড্যাগার। ওকে, এই নোটেশনের মিনিং তো আশা করি বুঝেন, মানে এখানে অনেকগুলো টার্ম আছে, ঠিক আছে, জাস্ট একটা টার্ম না, অনেকগুলো টার্ম আছে এই ফরম্যাটের। আচ্ছা ওকে, তো গত ক্লাসে বলছিলাম যে ধরেন এই ধরনের এভলিউশন কিভাবে অ্যারাইজ করতে পারে। একটা সিনারিও বলছিলাম, সেটা হলো আমার একটা স্টেট আছে আর এনভায়রনমেন্ট একটা স্টেটে আছে, তারপরে আমি আমার সিস্টেমটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে পাঠাইছি বা এটা এনভায়রনমেন্টের সাথে ইন্টারাক্ট করছে, ইন্টারাক্ট করার পরে তারপরের স্টেটটা কি সেইটা, মানে ওই ইন্টারাকশনটা আবার ইউনিটারি, অর্থাৎ আমার এটা হলো সিস্টেম আর এটা হলো আমার এনভায়রনমেন্ট। এই সিস্টেমটা যখন এনভায়রনমেন্টের সাথে ইন্টারাক্ট করছে, এই কমপ্লিট ইন্টারাকশনটা ইউনিটারি ছিল। ওকে, এই কমপ্লিট ইন্টারাকশনটা ইউনিটারি ছিল, সিস্টেম আর এনভায়রনমেন্টের মধ্যে একটা ইউনিটারি ইন্টারাকশন হয়েছে। আমি শুধু সিস্টেমটার দিকে তাকাই আছি, ঠিক আছে, তারপরে এটা জানার চেষ্টা করতেছি যে তাহলে সিস্টেমটার উপর কী হয়েছে। পুরো সিস্টেম আর এনভায়রনমেন্ট ইউনিটারি ইভলভ করছে, ইউনিটারিলি ইভলভ করছে, কিন্তু জাস্ট সিস্টেমটার কী হয়েছে, জাস্ট সিস্টেমটার হইলো এই জিনিসটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এই ধরনের এভলিউশন অ্যারেঞ্জ করতে পারে কখন? একটা কন্ডিশন বলছিলাম যে সিস্টেম আর এনভায়রনমেন্টের মধ্যে ইনিশিয়াল কোরিলেশন থাকা যাবে না, ঠিক আছে, যে সিস্টেম আর এনভায়রনমেন্ট ইনিশিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে বা টেন্সর প্রোডাক্ট স্টেট হইতে হবে, ওইখান থেকে তারপর আমরা এরকম একটা ডিরাইভেশন করছিলাম। আচ্ছা, এখন অপোজিটটা করতে পারি, অপোজিটটা করার চেষ্টা করতে পারি। সেইটা হলো, মানে অপোজিটটা করা যায়, ওটা প্রুফটা বলবো না, প্রুফটা আপনাদের ফর দ্য মোর থিওরিটিক্যালি ইনক্লাইন্ড অ্যামং ইউ, আপনারা বই দেখে প্রুফটা করতে পারেন, প্রুফটা একটু ইনভলভ, এই কারণে বলতে চাইতেছি না। আচ্ছা, ধরলাম আমি এই সিনারিও বাদে ধরে নিলাম যে আমার কাছে একটা ডেনসিটি ম্যাট্রিক্স আছে রো, এইটার সবচেয়ে জেনারেল এভলিউশন কি হইতে পারে। ধরেন ওই এভলিউশনে একটা নাম দিলাম ই, ঠিক আছে, এই ই অফ রো দেখতে কেমন। আচ্ছা, এখন যেটা বলবো সেটা হলো আমি এখন আর্গুমেন্ট রিভার্স করার চেষ্টা করতেছি, মানে হলো যে আমি লাস্ট ক্লাসে আপনাদের একটা সিনারিও বলছিলাম, যেই সিনারিও থেকে এরকম একটা এক্সপ্রেশন বাইর হইতে পারে। এখন আমি একটা এনভায়রনমেন্টকে ইনভোক করব না,
ঠিক আছে, এনভায়রনমেন্টকে ইনভোক করবো না, আমি জেনারেল জাস্ট এই সিস্টেমটা নিয়ে কাজ করব এবং এই সিস্টেমের সবচেয়ে জেনারেল এভলিউশন ফর্মুলেট করার চেষ্টা করব দ্যাট মেক্স সাম ইনটুইটিভ সেন্স। আচ্ছা, ইনটুইটিভ সেন্স বলতে কী বোঝায়? ওকে, ধরলাম, আচ্ছা আপনাদের মাথার মধ্যে আপনারা একটা এক্সাম্পল চিন্তা করতে পারেন যে আমার কাছে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে দিয়ে আমি একটা স্টেট পাঠাবো। এই বক্সের মধ্যে স্টেটের কি হয়, এই বক্সের মধ্যে ধরেন একটা মানুষ দাঁড়ায় আছে, ঠিক আছে, সে যখন এই স্টেটটা হাতে পায় সে একটা কয়েন ফ্লিপ করে, কয়েন ফ্লিপের রেজাল্ট যদি হেডস হয় তাহলে কিছুই করে না, বক্সের থেকে যে স্টেটটা আসছিল সেই স্টেটটাই বাইর করে দেয়। ওকে, আচ্ছা, আর যদি টেইলস হয় তাইলে উইথ সাম মানে টেইলস হইলে সে এই রোয়ের উপর একটা ইউনিটারি অ্যাপ্লাই করে। ধরলাম ইউনিটারিটা হইল এক্স, আমাদের পলি এক্স যে গেট বিট ফ্লিপ যেটা, ঠিক আছে, তাইলে ধরেন টেলস পাওয়ার প্রবাবিলিটি হলো পি, তাহলে উইথ সাম প্রবাবিলিটি পি সে এক্স অ্যাপ্লাই করবে, আর উইথ প্রবাবিলিটি 1 - পি সে কিছুই করবে না, অর্থাৎ আইডেন্টিটি অ্যাপ্লাই করবে। তাইলে রো যদি এই বক্সের মধ্যে পাঠাই, বক্সের থেকে যে স্টেটটা বাইর হবে ওই স্টেটটা কী হবে বলতে পারবেন আপনার? আপনারা এই পর্যন্ত যা যা পড়াইছি ওই নলেজ দিয়ে এটা অ্যান্সার করতে পারবেন। কি বললেন আরেকবার বলবেন? ইয়েস, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অর্থাৎ উইথ প্রবাবিলিটি পি স্টেটটা কি হইতে পারে? এক্স রো এক্স ড্যাগার, আর উইথ প্রবাবিলিটি 1 - পি স্টেটটা হইতে পারে রো নিজেই, অর্থাৎ আই রো আই, ঠিক আছে। তাহলে উইথ প্রবাবিলিটি পি এইটা হইতে পারে, উইথ প্রবাবিলিটি 1 - পি আই রো আই হইতে পারে বা রো হইতে পারে, এইটাই আর কি আমাদের অপারেশনটা। আচ্ছা, আমি আই রো আই ফরম্যাটে লিখি। ওকে, আচ্ছা, এটা হলো আমাদের একটা গাইডিং এক্সাম্পল, মানে আমি এখন যা যা কথা বলবো সেই কথাগুলা যখন আপনারা শুনবেন তখন কাইন্ড অফ এই এক্সাম্পলটা মাথায় রাখার চেষ্টা করবেন। আচ্ছা, ধরেন আমি জানতে চাচ্ছি যে আচ্ছা আমার একটা ডেন্সিটি ম্যাট্রিক্সের সবচেয়ে জেনারেল রেভলিউশন কী হতে পারে। আচ্ছা, এই ধরনের রেভলিউশনের আমরা কি ক্যারেক্টারিস্টিক্স চাই? আচ্ছা, একটা ক্যারেক্টারিস্টিক্স চাই হইল ট্রেস প্রিজার্ভেশন, অর্থাৎ ধরেন রো আছে, রোয়ের ইভলিউশন হইলো, তারপর আরেকটা স্টেট তৈরি হইলো, ওই স্টেটের ট্রেসও ডেফিনেটলি 1 হইতে হবে, যেহেতু মানে ওটা যদি একটা ডেন্সিটি ম্যাট্রিক্স হয়, ঠিক আছে। তাইলে নাম্বার 1 কন্ডিশন যে আমরা কি চাই? ট্রেস প্রিজার্ভেশন চাই। ওকে, অর্থাৎ ট্রেস অফ ই অফ রো সমান সমান ট্রেস অফ রো সমান সমান 1 চাই। আচ্ছা, এই একটা কন্ডিশন চাই। আরেকটা জিনিস চাই, সেইটা হলো কনভেক্স লিনিয়ারিটি। ওকে, কনভেক্স লিনিয়ারিটির অর্থ কি? কনভেক্স লিনিয়ারিটির অর্থ হলো মানে ইয়েস, মানে আমি মিক্স করে আমার বক্সের মধ্যে পাঠানো আর বক্সের মধ্যে পাঠানোর পরে মিক্স করা একই কথা। এটার মিনিং হলো, ধরেন আমি একটা ডেন্সিটি ম্যাট্রিক্স বানাচ্ছি যেটা হলো উইথ সাম প্রবাবিলিটি কিউ, ডেন্সিটি ম্যাট্রিক্সটা হতে পারে সিগমা 1। আচ্ছা, মানে হোয়াট আই এম সেইং ইজ, ধরেন আমার কাছে একটা প্রিপারেশন বক্স আছে, ঠিক আছে, প্রিপারেশন বক্স আছে, এটার উপর একটা বাটন আছে, বাটনটা প্রেস করলে উইথ প্রবাবিলিটি কিউ একটা ডেন্সিটি ম্যাট্রিক্স বাইর হয় সিগমা 1, আর উইথ প্রবাবিলিটি, আচ্ছা এটা Q1 Q2 দেই, উইথ প্রবাবিলিটি Q2 ডেন্সিটি ম্যাট্রিক্স বাইর হয় সিগমা 2। তারপরে যেটা বাইর হয়, যে জিনিসটা বাইর হয় ওই জিনিসটা আমি হলো এই বক্সের মধ্যে পাঠাই, তারপর বক্সের থেকে তারপরে যেটা বাইর হয় ওইটার সেটা জানার চেষ্টা করি। আচ্ছা, এখন আমরা তাইলে এই প্রপার্টিটা চাই না। ধরেন সাপোজ আমি বাটনটা প্রেস করলাম, একটা স্টেট বাইর হইলো, কি স্টেট বাইর হয়েছে সেটা জানি না, তাহলে ওই স্টেটের ডেন্সিটি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কি? Q1 সিগমা 1 প্লাস Q2 সিগমা 2, তাই না? আচ্ছা, তারপরে এইটা যদি আমার যেই বক্স বা চ্যানেল ওটার মধ্যে দিয়ে যদি পাঠাই, তাইলে আউটপুটটা কি দেখবো? আউটপুট দেখবো ই অফ Q1 সিগমা 1 প্লাস Q2 সিগমা 2। এটা হলো আমার বক্সটা। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য বক্স, বাট ইন জেনারেল এটা এরকমই হইতে হবে তা না, আমরা সবচেয়ে জেনারেল ফর্মুলেশন করার চেষ্টা করছি যে কী কী হইতে পারে। ওকে, তাইলে এই স্টেটটা এই বক্সের মধ্যে পাঠাইলে আউটপুট পাবো এইটা।
এমনও তো হইতে পারে যে আচ্ছা এই এক্সপেরিমেন্টটা ধরেন আমি অনেকবার রিপিট করতেছি, এই প্রোটোকলটা 100 বার রিপিট করতেছি। আচ্ছা এই সিনারিওতে কি যে আমি আপনাকে বলি নাই যে কি স্টেট প্রিপেয়ার হয়েছে, অর্থাৎ বাটন প্রেস করছে কোনো একটা স্টেট বাইরেছে, আপনি এই বক্সের মধ্যে পাঠাইছেন, তারপর বক্স থেকে অন্য একটা স্টেট বাইরেছে। সিনারিও 2 আমি আপনাকে বলে দিলাম, প্রত্যেকটা ইনস্ট্যান্সে বলে দিলাম যে কি স্টেট বাইর হয়েছে। ধরেন বাটন প্রেস করার পরে আপনাকে বলে দিলাম যে আপনি এইবার, অর্থাৎ আমি 100 বারই প্রোটোকলটা রান করব, আপনি ইটারেশন 1-এ সিগমা 1 পাইছেন, ঠিক আছে? ইটারেশন 1-এ এই বক্স থেকে সিগমা 1 বাইর হয়েছে। এই সিগমা 1টাকে যদি আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে চ্যানেলের আউটপুট কি হবে? ই অফ সিগমা 1, ওকে। অথবা যদি এখানে সিগমা 2 বাইর হইতো, তাহলে এটা যদি চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাইতাম, তাহলে ই অফ সিগমা 2 আউটপুট পাইতাম। এখন এই প্রোটোকলটা যদি 100 বার রিপিট করি বা ইনফিনিটি টাইমস রিপিট করি, তাহলে আউটপুট স্টেট ই অফ সিগমা 1 হওয়ার প্রবাবিলিটি কত? ইনপুট স্টেট সিগমা 1 হওয়ার যে প্রবাবিলিটি, আউটপুট স্টেট ই অফ সিগমা 1 হওয়ার সেম প্রবাবিলিটি না? এটা তো বুঝতেছেন, রাইট? মানে মনে হইতে পারে স্যার এটা তো অবভিয়াস জিনিস, মানে মনে হইতে পারে যে একদম অবভিয়াস জিনিস বলতেছি, বাট তবুও ফর দ্য সেক অফ ক্ল্যারিটি এটাকে ভাঙায় বলতেছি। মানে আউটপুট ই অফ সিগমা 1 কখন পাবো? যদি ইনপুটে সিগমা 1 থাকে, রাইট? আচ্ছা তাহলে ইনপুটে সিগমা 1 প্রবাবিলিটি পাওয়ার প্রবাবিলিটি হলো Q1, তাই আউটপুটেও ই অফ সিগমা 1 পাওয়ার প্রবাবিলিটি হলো Q1। সিমিলারলি আউটপুটে ই অফ সিগমা 2 পাওয়ার প্রবাবিলিটি হলো Q2। তাইলে আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্সটা কি? আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্সটা হলো এই জিনিসটা। আচ্ছা এইটা কি বুঝতেছেন? এই সিনারিওতে আউটপুট যে স্টেট পাবো, আগের সিনারিওতে আসলে সেম স্টেটটাই পাওয়ার কথা, জাস্ট ডিফারেন্স হলে আপনাকে জাস্ট বলছি যে প্রত্যেকটা ইনস্ট্যান্সের স্টেটটা বলছি আগে, মানে এইবারে বলছি, আগের বারে বলিনি। মানে ইনটুইটিভলি আমরা এরকমভাবে চিন্তা করি যে চ্যানেলে কি হইতেছে ওটা তো আমি ইনপুট স্টেটটা জানি না কি জানি না এটার উপর ডিপেন্ড করার কথা না। এটা কি বুঝতে পারতেছেন? আচ্ছা এই সিনারিওতে কি ছিল? এই সিনারিওতে যেটা ছিল সেটা হলো আমার বক্সের থেকে একটা স্টেট বাইর হয়েছে, স্টেটটা কি সেটা জানি না, এই আননোন স্টেটটা আমি চ্যানেল দিয়ে পাঠাইছি, তারপরে চ্যানেল আউটপুট স্টেটটা ক্যালকুলেট করার চেষ্টা করতেছি বা বের করার চেষ্টা করতেছি। তো আমার চ্যানেলের ইনপুট স্টেটটা ছিল এই জিনিসটা, যেহেতু জানি না, আর আউটপুট স্টেটটা ছিল এই জিনিসটা। আচ্ছা সিনারিও 2-তে কী করছি? সিনারিও 2-তে হইলো এই বক্স প্রেস করার পর বক্সের থেকে যে স্টেটটা বাইর হয়েছে, কী স্টেট বাইর হয়েছে আপনাকে বলে দিছি। ধরেন ইটারেশন 1-এ সিগমা 1 বাইর হয়েছে, ইটারেশন 2-তেও সিগমা 1 বাইর হয়েছে, ধরেন ইটারেশন 3-তে আবার সিগমা 1 বাইর হয়েছে, এবার এটসেট্রা উইথ সাম প্রবাবিলিটি এগুলা সিগমা 1 পাবেন বা সিগমা 2 পাবেন। তো সিনারিও 2-তে যেটা হচ্ছে সেটা হলো আপনাকে বলছি, ওকে আপনি জানলেন, সমস্যা নেই, তারপরে আপনি যে স্টেটটা পাইলেন ওটা চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাইলেন, চ্যানেলের মধ্যে দিয়ে পাঠানোর পরে চ্যানেল থেকে আউটপুট স্টেটটা বাইর হইলো, ঠিক আছে? এবার আউটপুট স্টেট থেকে আবার আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করার চেষ্টা করতেছি, কারণ এই প্রোটোকলটা তো একবার চালাবো না, অনেকবার চালাবো, ওকে? তো সিনারিও 2-তে আমি বলতেছি যে আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্সটা এরকম হবে, উইথ প্রবাবিলিটি Q1 আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্স হবে ই অফ সিগমা 1, উইথ প্রবাবিলিটি Q2 আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্স হবে ই অফ সিগমা 2। তাইলে অন অ্যাভারেজ আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্স পাবেন এইটা, ঠিক আছে? তো ফার্স্ট সিনারিওতে আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্স ছিল এইটা, আর সেকেন্ড সিনারিওতে আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্স এইটা। এবার আমি আপনাকে মোটিভেট করার ট্রাই করতেছি, বা আমি এটা দাবি করার চেষ্টা করতেছি যে এই দুইটা ডেন্সিটি ম্যাট্রিক্স আসলে সেমই হওয়ার কথা, কারণ আমি ইনপুট সেটটা জানি না কি জানি না এটার উপর তো চ্যানেল কেমনি বিহেভ করবে সেটা ডিপেন্ড করার কথা না, রাইট? কারণ চ্যানেল তো চেঞ্জ হয় নাই, জাস্ট দ্য অনলি ডিফারেন্স ইজ আগের বারে আমি ইন্ডিভিজুয়ালি জানতাম না কোন স্টেটটা কি, এখন ইন্ডিভিজুয়ালি জানি কোন স্টেটটা কি। হ্যাঁ অন অ্যাভারেজ তো আসলে যেহেতু চ্যানেলটা চেঞ্জ হয় নাই, হ্যাঁ রাইট। অর্থাৎ আমি যেটা ক্লেম করতে চাচ্ছি যে আমাদের একটা জেনারেল কোয়ান্টাম চ্যানেল এমন একটা ম্যাপ হইতে হবে যেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যে দিস ইকুয়াল টু দিস, অর্থাৎ ই অফ Q1 সিগমা 1 প্লাস Q2 সিগমা 2 ইজ ইকুয়াল টু Q1 ই অফ সিগমা 1 প্লাস Q2 ই অফ সিগমা 2। এটা কাইন্ড অফ লিনিয়ারিটির মতো মনে হইতেছে না? লিনিয়ার ট্রান্সফরমেশন মনে হইতেছে না? আচ্ছা এটাকে একটা এক্সট্রা নাম হচ্ছে কনভেক্স লিনিয়ারিটি। কনভেক্স লিনিয়ারিটি কেন? কারণ Q1 Q2 আরবিট্রারি কোএফিশিয়েন্ট না, এগুলার আবার একটা কন্ডিশন আছে যেগুলোকে প্রবাবিলিটি হইতে হবে, অর্থাৎ Q1, Q2 গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে আর Q1 প্লাস Q2 1 হইতে হবে।
তো এই ধরনের কম্বিনেশনকে কনভেক্স কম্বিনেশন বলে। তো এটা যেহেতু কনভেক্স কম্বিনেশনের উপরে লিনিয়ার, এই কারণে এটাকে বলতেছে কনভেক্স লিনিয়ারিটি। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যদি একটা কনভেক্স সেটের গ্রাফ আঁকেন, গ্রাফ মানে একটা 2D প্লেনের প্লট করেন, তাহলে আপনি কনভেক্স বলতে যে শেপটা চিন্তা করতেছেন ওই শেপটাই পাওয়া যেত। মানে রিলেশন আছে, এই নামটাকে হুদাহুদি কনভেক্স দেওয়া হয় না আর কি, ঠিক আছে? ওই শেপটার সাথে একটা রিলেশন আছে। ওকে, তো মানে আমি যে এক্সপ্রেশনটা দিলাম আপনার কাছে মনে হতে হবে যে স্যার এটা তো হবেই, ঠিক আছে, এইটাই তো হওয়ার কথা। তো হ্যাঁ, মানে এই যে আমাদের কিন্তু দেয়ার আর সিনারিও যেখানে এটা হয় না, এখানে কখনো হয় না। ধরেন আপনার হাতে যে স্টেট আছে ওই স্টেটের সাথে যদি চ্যানেলের কোরিলেশন থাকে তখন এটা আসলে হবে না, তখন ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্সের জন্য চ্যানেল ডিফারেন্টলি বিহেভ করবে। অর্থাৎ আপনি কি স্টেট পাঠাইতেছেন, এই আর্গুমেন্টটা খাটলো কেন? কারণ এই আর্গুমেন্টের ক্রাক্সটা ছিল আমি দাবি করতেছি যে আমি ইনপুট স্টেট জানি না কি জানি না এটার উপর চ্যানেলের বিহেভিয়ার ডিপেন্ড করে না। কিন্তু যদি চ্যানেলের সাথে আমার ইনপুট স্টেটের কোরিলেশন থাকে তাহলে তো ডিপেন্ড করবে। ওকে, তখন হ্যাঁ, তো ইন দেয়ার আর মেনি রিয়েল লাইফ সিনারিওস যেখানে আসলে এই ডিপেন্ডেন্সটা থাকে না, ঠিক আছে? ধরেন যেমন আমি ধরেন কোয়ান্টাম কম্পিটিশনই চিন্তা করতেছি যে আমি একটা কম্পিটিশন শুরু করার আগে ধরেন আমি 0-0 স্টেটে প্রিপেয়ার করছি। তো দেয়ার আর প্রোটোকলস, দেয়ার আর সিনারিওস যে কোনো কিছু করার আগে কোরিলেশন থাকবে না, ঠিক আছে? তো দিস মানে আপনার ভাবতে পারেন যে এটা হয়তো সবচেয়ে জেনারেল না, তাইলে এটা কেন পড়তেছি? মানে দিস সিনারিও হ্যাজ প্র্যাকটিক্যাল ভ্যালু, ঠিক আছে? মোস্ট প্র্যাকটিক্যাল সিনারিওতে আপনার যখন এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশন হয় বা নয়েজ যখন ঢুকে, নয়েজ ঢুকার আগে আপনার এনভায়রনমেন্ট আর সিস্টেমটা আনকোরিলেটেড অবস্থায় থাকে। ওকে, তো এইটা একটা ইম্পর্টেন্ট কন্ডিশন, এটা আমরা চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের রুমটা ঠান্ডা, গুড ফর মি। আচ্ছা, ওকে, কনভেক্স লিনিয়ারিটি। এখন ইট ইজ এন ইন্টারেস্টিং পয়েন্ট যে আপনার একটা ম্যাপ যদি এরকম কনভেক্স লিনিয়ার হয়, এটা আসলে লিনিয়ারও হয়। ওকে, আচ্ছা, এইটা হলো, এইটার জন্য কিছু লিনিয়ার অ্যালজেব্রা লাগবে, ওইটা আপাতত আমাদের জানা দরকার নাই। আমি জাস্ট ফর্মুলেশনটা বলতেছি যে কনভেক্স লিনিয়ারিটি ইমপ্লাইজ লিনিয়ারিটি ইন সার্টেন কেসেস, যে কেসটা আমাদের জন্য ট্রু। ওকে, অর্থাৎ এই Q1 Q2 জায়গায় আমার যদি আলফা বিটাও থাকতো, আলফা টাইমস সিগমা 1 প্লাস বিটা টাইমস সিগমা 2 ইকুয়ালস টু আলফা সিগমা 1 প্লাস বিটা ই অফ সিগমা 2, যেখানে আলফা বিটা ক্যান বি এনি কমপ্লেক্স নাম্বার। ওকে, তো এটা একটা ম্যাথমেটিক্যাল ট্রিক লাগে, এই ট্রিকটা আসলে ইয়াতে বলা আছে, মার্ক ওয়াইল্ডে বলা আছে, ওইটাও একটু ম্যাথ, মানে আসলে ফিজিক্স নাই। ফ্যান অফ করবেন? এত বেশি ঠান্ডা লাগতেছে? আমার তো এত ঠান্ডাও লাগতেছে না। ফ্যান অফ করলে তো আসলে এখন আমাদের ব্র্যাকের আর্কিটেকচার এত সুন্দর যে একটা ফ্যান বন্ধ করলে সব ফ্যান বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? কারণ কমন একটাই সুইচ, সিরিজ কানেকশন করা, ঠিক আছে? এখন আমি কী করবো? আচ্ছা, তো কনভেক্স লিনিয়ারিটি ইমপ্লাইজ লিনিয়ারিটি। ওকে, তাইলে আমরা ধরেন এইটাও বলতে পারি যে আমরা চাই যে এই ম্যাপটা লিনিয়ার হবে। মানে এতক্ষণ মোটিভেশন দিলাম যে আমরা চাই যে এই ম্যাপটা কনভেক্স লিনিয়ার হবে, এখন বলতেছি আপনারা একটু বললে, এইটা বললেই সাফিসিয়েন্ট যে এই ম্যাপটা লিনিয়ার হবে। লিনিয়ার হলে তো ডেফিনেটলি কনভেক্স লিনিয়ার হবেই, আর কনভেক্স লিনিয়ার হলে আসলে লিনিয়ার হবে। ওকে, আচ্ছা, কনভেক্স লিনিয়ারিটি আরেকটা কন্ডিশন চাই, যেটাও অনেক অবভিয়াস মনে হইতে পারে কিন্তু দরকার আর কি। ওইটা হইল কমপ্লিট পজিটিভিটি। আচ্ছা, কমপ্লিটটা বাদ দিয়ে আগে প্রথমত আগে পজিটিভিটি চাই। এই ম্যাপটাকে পজিটিভ হইতে হবে। পজিটিভ মানে কি? মনে আছে যে আমার একটা ডেন্সিটি ম্যাট্রিক্স বা একটা ম্যাট্রিক্সকে ডেন্সিটি ম্যাট্রিক্স বলার জন্য ওই ম্যাট্রিক্সের কী কন্ডিশন লাগে? দুইটা কন্ডিশন লাগতো কিন্তু, একটা হলো ট্রেস 1 হইতে হয়, আর একটা হলো ওই ডেন্সিটি ম্যাট্রিক্সটাকে পজিটিভ হইতে হয়। মনে আছে? ঠিক আছে, হ্যাঁ, পজিটিভ সেমি ডেফিনিট, রাইট, পজিটিভ সেমি ডেফিনিট হইতে হয়। আর আমরা এটাকে লিখছিলাম হলে এমনি ট্রেস অফ রো ইকুয়ালস টু 1 আর রো গ্রেটার ইকুয়াল 0। যদিও একটা ম্যাট্রিক্স মানে এই নোট, এখানে নোটেশন অ্যাবিউজ আছে,
ঠিক আছে, মানে একটা ম্যাট্রিক্স গ্রেটার দেন জিরো, এটা টেকনিক্যালি মিনিং নাই। এই হ্যাঁ ইয়েস, এই নোটেশনের মিনিং হলো আইজেন ভ্যালু অফ রো ইজ গ্রেটার ইকুয়াল জিরো। ওকে, তাইলে এই যে আমরা যে চ্যানেল কনস্ট্রাক্ট করার চেষ্টা করতেছি, একটা কোয়ান্টাম চ্যানেল কনস্ট্রাক্ট করার চেষ্টা করতেছি, তাহলে কোয়ান্টাম চ্যানেলে যে ইনপুট স্টেটটা পাঠাবো, ওই ইনপুট স্টেটটা এই দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করে, অর্থাৎ ওইটা ট্রেস 1 আর ওইটা পজিটিভ। তাহলে আউটপুট স্টেটটাকেও ওই দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, যে আউটপুট স্টেটেরও ট্রেস 1 হতে হবে, আউটপুট স্টেটেরও কেউ পজিটিভ হতে হবে। তো ট্রেস 1টা অলরেডি ইম্পোজ করে ফেলছি, এই পজিটিভিটিটা বলি না, এখন বলতেছি। তো পজিটিভিটি লাগবে, অর্থাৎ যদি রো গ্রেটার ইকুয়াল জিরো হয় তাইলে ই অফ রোকেও গ্রেটার ইকুয়াল জিরো হইতে হবে। ঠিক আছে, এটা হলো পজিটিভিটি। অর্থাৎ আমি ম্যাপের মধ্যে যে জিনিসটা ঢুকাবো, অর্থাৎ চ্যানেলে অথবা চ্যানেলের মধ্যে যে জিনিসটা ঢুকাবো সেটা যদি পজিটিভ হয় তাহলে আউটপুটটাকেও পজিটিভ হইতে হবে। এইটা আমাদের দরকার। আচ্ছা, এই কন্ডিশনগুলো কি? এই কন্ডিশনগুলো হলো আমরা ইম্পোজ করতেছি। ঠিক আছে, যে সবচেয়ে জেনারেল এভলিউশন কী হইতে পারে, হুইচ মেক্স ইনটিউটিভলি সেন্স টু আস। ঠিক আছে, ওইটার ফর্মটা বের করার চেষ্টা করতেছি। আচ্ছা, এটা হলো পজিটিভিটি। এখন ইট টার্নস আউট যে জাস্ট পজিটিভিটি ইজ নট এনাফ, আরেকটা স্ট্রঙ্গার কন্ডিশন ইম্পোজ করা লাগে, সেটা হলো কমপ্লিট পজিটিভিটি। আচ্ছা, কমপ্লিট পজিটিভিটি কী জিনিস? কমপ্লিট পজিটিভিটির মানে হইল আচ্ছা, আগে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা লিখি। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হইল রো আর কিউ greater equal 0 implies that I r tensor eq rho r q greater equal 0। আচ্ছা, এটা মিনিং কি? মিনিং হলো আমরা চাই এরকম একটা সিনারিও চিন্তা করতে পারি। ধরলাম আমাদের হাতে দুইটা সিস্টেম আছে এবং দুইটা এন্ট্যাঙ্গেল। ঠিক আছে, এবং এই দুইটার মধ্যে ধরেন এই দুইটা একটা জয়েন্ট ডেন্সিটি ম্যাট্রিক্স আছে। আমার একটা সিস্টেম হলো কিউ, একটা সিস্টেম আর। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা জয়েন্ট ডেন্সিটি ম্যাট্রিক্স আছে, একটা জয়েন্ট স্টেট আছে রো আর কিউ। আমি কিউ সিস্টেমটাকে চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাইলাম, অর্থাৎ চ্যানেলটা কিউ এর সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ পাইলো, আর এর সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ পাইলো না। চ্যানেলের মধ্যে দিয়ে গেল কিউটা, তারপর চ্যানেল থেকে বাইর হইল। বাইর হওয়ার পরে এখন আবার আর কিউ একসাথে করছি, আবার জয়েন্ট সিস্টেম নিছি। তো বাইর হওয়ার পরে এই আর কিউ এর এখন আরেকটা জয়েন্ট ডেন্সিটি ম্যাট্রিক্স লিখতে পারবো না। বুঝতে পারতেছেন সিনারিওটা? যে চ্যানেলের মধ্যে দিয়ে শুধু একটা সিস্টেমকে পাঠাইছি, আরেকটা সিস্টেমকে পাঠাই নাই। তারপরে বের হওয়ার পরে আবার জয়েন্ট ডেন্সিটি ম্যাট্রিক্সে লেখার চেষ্টা করতেছি। এখন এটা যদি একটা ফিজিক্যাল প্রসেস হয়, এটা কি বুঝতেছেন যে মানে একটা কিউ বা একটা সিস্টেম চ্যানেল দিয়ে পাঠানোর পরেও তো মানে আমার একটা জয়েন্ট ডেন্সিটি ম্যাট্রিক্স থাকবে, এটা কি বুঝতেছেন? অর্থাৎ মানে ধরেন এটা হলো আমার বক্সটা, আর এইটা হলো আমার কাছে দুইটা সিস্টেম আছে। একটা সিস্টেম বক্সের মধ্যে দিয়ে পাঠাইছি, পাঠানোর পরে ওই সিস্টেমটা বাইর হয়েছে। বাইর হওয়ার পরেও তো এখন এই দুইটা সিস্টেমে একটা নতুন স্টেট থাকবে না? মনে হইতে পারে যে অবভিয়াস জিনিস বলতেছি, ঠিক আছে, যে থাকবেই, মানে স্টেট থাকবে না কেন? আচ্ছা, ওকে। তো তাইলে আমার রো আর কিউ যদি পজিটিভ হয়, আমার এভলিউশনের পর যে রো আর কিউটা হবে এটাকে রো আর কিউ প্রাইম বলতে পারি। মানে আর সিস্টেমটাকে পাঠাই নাই, কিউ সিস্টেমটাকে পাঠাইছি। রো আর কিউ প্রাইমও পজিটিভ হবে। ঠিক আছে, এই নোটেশনের মিনিং হলো এইটা, যে আর এর উপর কিছু করি নাই, আর কিউ এর উপর অ্যাপ্লাই করছি। এইটা যদি অ্যাপ্লাই করার পরে যে স্টেটটা পাবো ওইটাকেও পজিটিভ হইতে হবে। এটা হলো কমপ্লিট পজিটিভিটি। ঠিক আছে, অর্থাৎ আপনি আপনার চ্যানেলটা জাস্ট আপনার সিস্টেমের উপর অ্যাড করাইলে হবে না। ধরুন আপনার সিস্টেমটা যদি অন্য কিছুর সাথে এন্ট্যাঙ্গেলড থাকে, তাও আপনি যদি আপনার চ্যানেলটা ওই এন্ট্যাঙ্গেলড সিস্টেমের একটা পার্টের উপর অ্যাপ্লাই করেন, তাও অ্যাপ্লিকেশনের পর ফাইনাল স্টেটটাকে একটা ভ্যালিড ডেন্সিটি ম্যাট্রিক্স হইতে হবে। ঠিক আছে, এই কন্ডিশনটাকে কমপ্লিট পজিটিভিটি বলে। তো আমাদের কাছে মনে হইতে পারে যে এটা তো অবভিয়াস, যে মানে ডেফিনেটলি
ওইটাও তো পার্ট হচ্ছে বিকজ এটা তো স্টেট চেঞ্জ হয়ে গেছে, তো নতুন যে ম্যাট্রিক্সটা ফর্ম হবে তারা এখানটা তো জিরো নাও হইতে পারে না। এটা তো কোনো ফিজিক্যাল প্রসেসের জন্য তো কখনোই হবে না। কেন কখনো হবে না? আপনি চিন্তা করতে পারেন যে এইটাও তো একটা বক্স, রাইট? এবং এটা তো একটা ফিজিক্যাল প্রসেস। আপনার আপনার এই সিস্টেমটা একটা ফিজিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা ফিজিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যদি যায়, একটা ফিজিক্যাল সিস্টেমকে যদি আমরা এরকম এই কন্ডিশন স্যাটিসফাই করে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং ফিজিক্যাল কোনো এভলিউশন হওয়ার পরেও যে আউটপুট সেটটা পাবো, ওই আউটপুট সেটটাও তো ফিজিক্যালি থাকবে। মানে ফিজিক্যাল থাকবে বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে এমন তো না যে ওইটা কোনো ইমাজিনারি প্লেনে চলে গেছে বা কোনো কিছু উধাও হয়ে গেছে। মানে এটা প্রুফ করি নাই, এটা আমি দাবি করতেছি যে এই কন্ডিশনটা থাকা লাগবে। এখন আপনি বলতেছেন যে স্যার এটা দাবি করার কি আছে, এটা তো সবসময় থাকবে। এইটা হইতে পারতো প্রশ্ন যে স্যার এটা ইম্পোজ করার কি আছে, ঠিক আছে? এখানে ইম্পোজ করার তো কিছু নাই। ধরেন পজিটিভ হলে তো সবসময় কমপ্লিটলি পজিটিভ হবে, ঠিক আছে? যে আমার সিস্টেমের উপর অ্যাড করলে যদি সিস্টেমের আইজেন ভ্যালু চেঞ্জ না করে, চেঞ্জ করলেও যদি পজিটিভ রাখে আইজেন ভ্যালুগুলোকে, তাইলে আমি এরকম সিস্টেমটাকে বড় করে তারপরে যদি অ্যাপ্লাই করি তাহলে তো পজিটিভই রাখবে। এখন অ্যাডিশন বলতে কি বোঝাচ্ছেন? আমি এখানে কোনো এলিমেন্ট অ্যাড করতেছি না, যদি অ্যাড করা যাবে আমি জাস্ট চেঞ্জ করতেছি, ঠিক আছে? আচ্ছা, ইট টার্নস আউট দ্যাট ইট ইজ রাইট যে প্রসেসটা যদি ফিজিক্যাল হয়, অর্থাৎ ফিজিক্যাল বলতে রিয়েল লাইফ কোনো প্রসেস হয়, কোনো এক্সপেরিমেন্টাল প্রসেস, ধরেন আপনি একটা লেজার শাইন করছেন অথবা হ্যাঁ ইয়াস, ফিজিক্যালি নেগেটিভ হওয়া পসিবল না। তো মানে আমি এটা বলার চেষ্টা করতেছি যে আপনার মনে হইতে পারে স্যার এটা ইম্পোজ করার কি আছে, এটা তো হবে না কখনো, ঠিক আছে? কখনো হবে না। মানে পজিটিভ হলে বাই ডিফল্ট সবসময় কমপ্লিটলি পজিটিভ হবে। ইট টার্নস আউট দেয়ার আর ম্যাথমেটিক্যাল অপারেশনস যেইটা এই কন্ডিশনটাকে ভায়োলেট করে। অর্থাৎ দেয়ার আর সাম ম্যাপস যেটা পজিটিভ কিন্তু কমপ্লিটলি পজিটিভ না। হ্যাঁ, এখন ওই ম্যাপগুলো ফিজিক্যাল না, অর্থাৎ রিয়েল লাইফ ওই ম্যাপগুলো আপনি কোনো রিয়েল লাইফ কোনো কাজ করে ওই ম্যাপগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন না, ঠিক আছে? এইটাই আর কি, মানে এই কন্ডিশনের এই আলোচনার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এইটাই যে দেয়ার এক্সিস্টস ম্যাথমেটিক্যাল অপারেশনস হুইচ আর পজিটিভ বাট নট কমপ্লিটলি পজিটিভ, বাট দ্য ক্যাচ ইজ যে ওই ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো আসলে কোনো ফিজিক্যাল অপারেশন না। মানে আপনারা কি ম্যাথমেটিক্যালি প্যাথোলজিক্যাল এক্সাম্পলের নাম শুনছেন? যে ম্যাথমেটিক্যালি তো অনেক কিছুই করা সম্ভব। ধরেন যেমন আমি বলতে পারি যে যেমন রিফ্লেকশন, ঠিক আছে? রিফ্লেকশন তো একটা ম্যাথমেটিক্যাল অপারেশন। একটা ভেক্টর স্পেসের উপর রিফ্লেকশন করা মানে কি? ধরেন আমি যদি ওয়াই এক্সিস বরাবর রিফ্লেক্ট করি, তাইলে এই দিকের পয়েন্টগুলো এই দিকে যাবে আর এই দিকের পয়েন্টগুলো এই দিকে যাবে, ঠিক আছে? কিন্তু রিফ্লেকশন কিন্তু কোনো ফিজিক্যাল অপারেশন না। অর্থাৎ ধরেন আপনাকে আমি ওয়াই এক্সিসের উপর দাঁড় করে দিলাম, ফিজিক্যালি কোনো কিছু করে আমি আপনাকে রিফ্লেক্ট করতে পারবো? অর্থাৎ আপনার ডান হাতকে বাম হাতে নিয়ে যেতে হবে আর বাম হাতকে ডান হাতে নিয়ে যেতে হবে, এটা ফিজিক্যালি করা সম্ভব না। রোটেশন কিন্তু একটা ফিজিক্যাল অপারেশন, ঠিক আছে? ধরেন 90 ডিগ্রি রোটেট তো করতে পারবে, আপনার ধরে ঘুরাই দিলাম, শেষ, 90 ডিগ্রি রোটেশন হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ফিজিক্যাল কোনো কিছু করে আসলে আপনার রিফ্লেকশন করা সম্ভব? ওয়েল, ওইটা হইতে পারে আপনার প্রত্যেকটা অ্যাটম ডিসইন্টিগ্রেট করে হইলো ইন্ডিভিজুয়াল অ্যাটম রিফ্লেক্ট করলাম, ওইটা তো হইতেই পারে। তো আমি এরকম এই জিনিসটার কি এরকম একটা জিনিস যে আমি যেটা মোটিভেট করার চেষ্টা করতেছি যে ইন সাম সেন্স রিফ্লেকশন ইজ এ ম্যাথমেটিক্যাল অপারেশন, নট এ ফিজিক্যাল অপারেশন। সিমিলারলি এরকম অপারেশন এক্সিস্ট করে, এরকম ম্যাথমেটিক্যাল অপারেশন এক্সিস্ট করে যেটা পজিটিভ কিন্তু কমপ্লিটলি পজিটিভ না। ও আচ্ছা, আপনি ওই রামানুজনের সামের কথা বলতেছেন, 1 + 2 + 3, ওই রকম না। মানে আই গেস দ্যাট কুড বি অ্যান এক্সাম্পল যে ম্যাথমেটিক্সে অনেক কিছু সম্ভব যেটা সবসময় ফিজিক্সে সম্ভব হয় না।
there are different schools of thought specifically regarding to complex numbers. মানে যেমন মানে অনেকে এরকম আর্গুমেন্টও দেয় যে আসলে কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার ইজ এ মিসনোমার। মিসনোমার মানে জানেন? মিসনোমার মানে ভুল নাম দেওয়া হয়েছে, যে দ্যার ইজ নাথিং ইমাজিনারি অ্যাবাউট ইমাজিনারি নাম্বারস। ঠিক আছে, ইট ইজ জাস্ট মানে আপনার, আচ্ছা এটা অনেক ম্যাথমেটিক্সের ফিলোসফিক্যাল আলোচনা হয়ে যাবে, যে ধরেন আপনার কমপ্লেক্স নাম্বারকে আসলে রিয়েল নাম্বারের মাধ্যমে এক্সপ্রেস করা সম্ভব। মানে একটা জেনারেল এক্সপ্রেশন তো আপনারা দেখেনি। ইন সাম সেন্স কমপ্লেক্স নাম্বারস আর 2 ডাইমেনশনাল নাম্বারস। ঠিক আছে, মানে আপনি ইমাজিনারিটি ইম্পোজ না করেও কমপ্লেক্স নাম্বারকে জাস্ট 2 ডাইমেনশনাল নাম্বার হিসেবে চিন্তা করতে পারেন, যে 2 ডাইমেনশনাল নাম্বারগুলো স্পেসিফিক টাইপ অফ মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশনের রুল ফলো করে। R2, yes, R2 মানে হ্যাঁ কমপ্লেক্স, দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বারস ইজ, উনি যে শব্দটা ব্যবহার করলো আইসোমরফিক, মানে ইন সাম সেন্স স্ট্রাকচারালি এক্স্যাক্টলি সেম টু দ্য প্লেন অফ রিয়েল নাম্বারস, মানে 2 ডাইমেনশনাল প্লেন অফ রিয়েল নাম্বারস। হ্যাঁ, যদি মানে এটাকে আমরা কমপ্লেক্স প্লেন বলি অথবা 2 ডাইমেনশনাল ইউক্লিডিয়ান প্লেনও বলতে পারি। ঠিক আছে, তো মানে আসলে অনেকভাবে চিন্তা করা যায়। এখন এটাকে ফিজিক্যালি, এখন এটা নিয়ে আসলে অনেক আলোচনা হইতে পারে যে ঠিক আছে এখন আপনি বাইরে হইলে এরকম কমপ্লিকেটেড দুইটা অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন ডিফাইন করছেন, কিন্তু ভিতরে তো আসলে আই স্কোয়ার ইকুয়াল টু -1 হইতেছে, তো আসলে কি হইলো? তো দেয়ার আর স্কুলস অফ থট। এখন আমি আসলে ওই ফিলোসফিক্যাল আলোচনা যাইতে চাই নাকি না যাইতে চাই না। ঠিক আছে, হ্যাঁ এইটা বলতে পারেন ইয়েস। তো আচ্ছা, আমার এই কালেকশনের, আমার এই আলোচনার টেক অ্যাওয়ে হলো যে দেয়ার আর ম্যাথমেটিক্যাল অপারেশনস হুইচ আর নট ফিজিক্যাল, কিন্তু যেটা হইল পজিটিভ কিন্তু কমপ্লিটলি পজিটিভ না। ধরেন আমার এই স্টেটটা যদি এরকম হইতো, এটা যদি একটা প্রোডাক্ট স্টেট হয় কথার কথা, অর্থাৎ আমার রো আর কিউকে রো আর টাইমস রো কিউ হিসাবে লিখতে যদি পারা যায়। ধরেন রো আর যদি পজিটিভ হয়, অর্থাৎ এই ম্যাট্রিক্সের সবগুলো আইজেন ভ্যালু পজিটিভ আর এই ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু সবগুলো পজিটিভ, এটা কি বুঝতেছেন যে এই টেনসর প্রোডাক্ট ম্যাট্রিক্সের সবগুলো আইজেন ভ্যালু পজিটিভ হবে? আচ্ছা, ধরলাম আমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে এ আর বি, এর একটা আইজেন ভেক্টর আছে ইউ, বি এর একটা আইজেন ভেক্টর আছে ভি। আচ্ছা ভি না, আমি এ বি দিয়ে লিখি, এ আর বি। ঠিক আছে, এর করেসপন্ডিং আইজেন ভেক্টরটা আইজেন ভ্যালুটা হইল ল্যামডা এ, আর বি এর জন্য আইজেন ভ্যালুটা হইল ল্যামডা বি। ল্যামডা বি। আচ্ছা, আপনারা কি এইটা বুঝতেছেন যে এই এ যদি ক্যাপিটাল এর আইজেন ভেক্টর হয়, বি যদি ক্যাপিটাল বি এর আইজেন ভেক্টর হয়, তাইলে এ টেনসর বি এটা ক্যাপিটাল এ টেনসর ক্যাপিটাল বি এর একটা আইজেন ভেক্টর হবে? তো অলমোস্ট অবভিয়াস। ঠিক আছে, কারণ কি, এটাকে যদি এ টেনসর বি দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে এটা এটার উপর একটা হবে, এটা এটার উপর একটা হবে, দুইটা স্কেলার দিয়ে গুণ হবে, তো এই ভেক্টরটা ফেরত পাবো। আচ্ছা, তাইলে এইটার আইজেন ভেক্টর হলে আর এটার আইজেন ভেক্টর হলে এটা টেনসর প্রোডাক্ট, এটা টেনসর প্রোডাক্টের আইজেন ভেক্টর হবে। আচ্ছা, এই আইজেন ভেক্টরের করেসপন্ডিং আইজেন ভ্যালুটা কি? ইয়েস, ল্যামডা এ, ল্যামডা বি, এ টেনসর বি। ঠিক আছে, তাইলে দুইটা অপারেটর টেনসর প্রোডাক্ট করলে তাদের আইজেন ভ্যালুগুলো কি হয়? জাস্ট গুণ হয়। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন রো যদি একটা পজিটিভ ম্যাট্রিক্স হয়, আর রো আর যদি একটা পজিটিভ ম্যাট্রিক্স হয়, রো কিউ যদি একটা পজিটিভ ম্যাট্রিক্স হয়, তাইলে রো আর টেনসর রো কিউ পজিটিভই হবে। এটাই বুঝতেছেন? ঠিক আছে, কারণ আইজেন ভ্যালুগুলো তো জাস্ট গুণ হবে, এমন তো না যে একটা থেকে মাইনাস হইতেছে। মাইনাস হইলে ধরেন পজিটিভ আইজেন ভ্যালু নেগেটিভ হয়ে যেতে পারতো, কিন্তু দুইটা পজিটিভ নাম্বার গুণ দিলে তো সবসময় পজিটিভই থাকবে। ওকে, আচ্ছা, তো ধরলাম যে রো আর কিউ যদি প্রোডাক্ট অপারেটর হয়, তাইলে এইটা তো পজিটিভ। এই প্রোডাক্ট অপারেটরের উপর যদি এই জিনিসটা অ্যাপ্লাই করি, অর্থাৎ আর এর উপর আইডেন্টিটি অ্যাপ্লাই করছি, কিছু করি নাই,
আর কিউ এর উপর ই অ্যাপ্লাই করছি, তাইলে এইটা হলো আমার বক্সটা আর কি, বুঝছেন? এই বক্সের উপর এই স্টেটটা পাঠাইছি, তাহলে আউটপুট স্টেট কী হবে? আউটপুট স্টেট রো আর টেনসর ই কিউ হবে না? ই অফ রো কিউ হবে না? না আরেকটা তো, হ্যাঁ আরেকটা নেগেটিভ হইলে হইতে পারে। আমি ধরে নিচ্ছি যে ইনপুট দুইটাই পজিটিভ, মানে এই দুইটাই পজিটিভ আপাতত, এটা ধরে নিচ্ছে। আচ্ছা এই দুইটাই পজিটিভ, এইটাই বক্সের মধ্যে দিয়ে পাঠাইলাম, আউটপুট পাইলাম এইটা। রো আর আইজেন ভ্যালু তো চেঞ্জ হয় নাই। আচ্ছা ই যদি পজিটিভ হয় তাইলে, মানে কমপ্লিটলি পজিটিভ বলতেছি না, ই যদি পজিটিভ হয় তাইলে ই অফ রো এর সব আইজেন ভ্যালু পজিটিভ হবে না, রাইট? আচ্ছা তাহলে কি এটা বুঝতেছেন যে এইটার সব আইজেন ভ্যালু পজিটিভই হবে? আচ্ছা তাহলে এটা আমি কি প্রমাণ করলাম? যেটা প্রমাণ করলাম সেইটা হলো যে আমার ই যদি পজিটিভ হয় আর আমি যদি একটা প্রোডাক্ট স্টেট পাঠাই তাইলে আউটপুট স্টেটটাও পজিটিভই হবে। ই কমপ্লিটলি পজিটিভ হইতে হইলে ধরেন একটা ইকে আমি কমপ্লিটলি পজিটিভ না এটা কখন বলতে পারবো? আচ্ছা আই গেস অনেক কনভলিউটেড আলোচনা করে ফেলতেছি, মানে আমি একটু ইয়েস ফাইনাল স্টেটটা নেগেটিভ আসবে। অর্থাৎ ওকে আমি যেটা বলতে চাচ্ছি যে when is E not completely positive? যখন আমি আই টেনসর ই এর মধ্যে একটা পজিটিভ স্টেট পাঠাইছি কিন্তু যে আউটপুট স্টেটটা পাইছি সেটা নেগেটিভ, তাই না? মানে when is E positive but not completely positive, positive but not completely positive, ঠিক আছে? যে ইন্ডিভিজুয়াল সিস্টেমের উপর অ্যাক্ট করলে পজিটিভ আউটপুট দেয়, ঠিক আছে, কিন্তু জয়েন্ট সিস্টেমের উপর অ্যাক্ট করলে সে নেগেটিভও বানায় ফেলতে পারে। আচ্ছা এইখানে আচ্ছা এখন এই কেসটাতে কি প্রমাণ করলাম? এই কেসটাতে প্রমাণ করলাম যে জয়েন্ট স্টেটটা যদি একটা প্রোডাক্ট স্টেট হয় তাহলে জীবনও নেগেটিভ বানাতে পারবে না, ঠিক আছে? কারণ কি ই অফ রো তো পজিটিভ আর রো আর এর আইজেন ভ্যালু চেঞ্জই হয় নাই, তাহলে এটা সবসময় পজিটিভ হবে। তাইলে ইনপুট স্টেট পজিটিভ ছিল, আউটপুট স্টেট নেগেটিভ হয়ে গেছে, এটা কোন সিনারিওতে হইতে পারে? না কমপ্লিটলি পজিটিভ না হইতে পারে, বুঝতেছি কমপ্লিটলি পজিটিভই। ধরেন ই কমপ্লিটলি পজিটিভ না কিন্তু রো আর কেউ একটা প্রোডাক্ট স্টেট, তাইলে আউটপুটটাও পজিটিভই দেখবো না? আমার প্রশ্নটা হলো যে ই ইজ নট কমপ্লিটলি পজিটিভ কিন্তু ইনপুটে একটা পজিটিভ ম্যাট্রিক্স পাঠানোর পরে আউটপুটটা নেগেটিভ হয়ে গেছে, এটা কখন হতে পারে? হারাই গেছেন। আচ্ছা আমি আই গেস এটা কি সিম্পল করে বলতে পারতেছি না। আচ্ছা আমি দেখাইছি যে আচ্ছা ই ইজ পজিটিভ, ধরলাম ই ইজ পজিটিভ, কমপ্লিট পজিটিভিটি বলতেছি না, জাস্ট পজিটিভ। ই যদি পজিটিভ হয় তাইলে রো পজিটিভ হইলে ই অফ রো পজিটিভ হবে, ওকে? আচ্ছা ই যদি পজিটিভ হয় তাইলে রো আর টেনসর রো কিউ যদি পজিটিভ হয় তাইলে রো আর টেনসর ই অফ রো কিউ এইটাও পজিটিভ হবে। অর্থাৎ আই টেনসর ই রো আর টেনসর রো কিউ এটাও পজিটিভ হবে, ঠিক আছে? আচ্ছা এখন বললাম ই ইজ পজিটিভ বাট নট কমপ্লিটলি পজিটিভ, ঠিক আছে? অর্থাৎ এমন কিছু স্টেট এক্সিস্ট করে যেই স্টেটগুলো পজিটিভ কিন্তু এইটাকে আই টেনসর ই এর মধ্যে পাঠাইলে নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে? ধরেন এটা নেগেটিভ হয়ে গেছে। আচ্ছা আমি এখন যেটা জানতে চাচ্ছি যে এই স্টেটগুলো দেখতে কেমন, এইটা জানার চেষ্টা করতেছি। এই স্টেটগুলো যদি প্রোডাক্ট স্টেট হয় তাহলে কি এই কন্ডিশন কখনো ট্রু হইতে পারবে? কারণ এটা তো দেখাইলাম মাত্র, ঠিক আছে? যে ই যদি পজিটিভ হয়, কমপ্লিট পজিটিভ হওয়া লাগবে না, ই যদি পজিটিভ হয় তাহলে প্রোডাক্ট স্টেটের উপর অ্যাক্ট করে জীবনেও কোনো দিন এটাকে নেগেটিভ বানাতে পারবে না।
তাইলে এই কন্ডিশনটা ট্রু হওয়ার জন্য রো আর কিউকে কী ধরনের স্টেট হইতে হবে? ইয়েস, এইটাই মানে এই আলোচনার উদ্দেশ্য আর কি এটাই ছিল যে একটা কমপ্লিট পজিটিভ একটা ম্যাপ কমপ্লিটলি পজিটিভ নাকি না এটা ডিটেক্ট করতে হইলে আমাকে একটা এন্ট্যাঙ্গেল স্টেট ইনপুট দিতে হবে। আমি জাস্ট প্রোডাক্ট স্টেট ইনপুট দিয়ে এটা কমপ্লিট পজিটিভিটি কোনো দিন ডিটেক্ট করতে পারবো না। বুঝতে পারছেন? এই আপনার একটা বোনাস দিব। ইয়েস, এক্স্যাক্টলি। মানে উনি কি বলতে শুনছেন? আচ্ছা, উনি যেটা বলতেছে যে স্যার আমরা তো তাইলে এন্ট্যাঙ্গেলমেন্ট এমনি ডিটেক্টও করতে পারি, যে আউটপুটটা যদি নেগেটিভ হয়ে যায় তাইলে বুঝবো যে ইনপুটে এন্ট্যাঙ্গেল ছিল। আচ্ছা ওকে, আপনি তো তাইলে ধরেন আরও 20 বছর আগে তো ধরেন পাইনিয়ার হয়ে যেতে পারতেন। ঠিক আছে, দিস ইজ এক্স্যাক্টলি দ্য আইডিয়া দ্যাট পিপল কেম আপ উইথ, যে অনেক সময় ধরেন আমি রো আর কিউ এই ডেন্সিটি ম্যাট্রিক্সটা আপনাকে এমন কমপ্লিকেটেড ওয়েতে দিছি আপনি ওটার দিকে তাকায় বুঝতেছেন না যে এটা প্রোডাক্ট স্টেট নাকি এন্ট্যাঙ্গেল স্টেট। এরকম তো হইতেও পারে। ধরেন আমরা স্টেট ভেক্টর ফর্মালিজমে দেখছিলাম, ধরেন আপনাকে যদি একটা স্টেট বলি 1/2 0 0 প্লাস 0 1 প্লাস 1 0 প্লাস 1 1, বলেন এটা প্রোডাক্ট স্টেট নাকি এন্ট্যাঙ্গেল স্টেট? দেখে কি মনে হইতেছে? দেখে এন্ট্যাঙ্গেল মনে হইতেছে না? যে স্যার এই যে সব কিছু তো একসাথে এন্ট্যাঙ্গেল করা, 4টা বিসি স্টেট আছে, 4টা এন্ট্যাঙ্গেল করে ফেলছেন, কিন্তু এটা আসলে প্রোডাক্ট স্টেট। দিস ইজ দ্য প্রোডাক্ট অফ দিস টু টার্মস 0 + 1 টাইমস 1/√2 0 + 1। মানে আপনার গুণ দিলে চেক করতে পারেন 1/2 1/2 হাফ হয়ে যাবে, আর 0 0 0 1 1 0 1 1 4টা টার্ম আসবে। আচ্ছা, এই এক্সাম্পল দেওয়ার উদ্দেশ্যটা কি? এক্সাম্পল দেওয়ার উদ্দেশ্য ছিল যে একটা স্টেট দেখে সবসময় বোঝা যায় না যে এটা এন্ট্যাঙ্গেল নাকি প্রোডাক্ট। ধরেন আপনার এরকম একটা জিনিস দিয়ে দিলাম, রো আর কিউ দিয়ে দিলাম, আপনার বাই করতে বললাম যে এটা এন্ট্যাঙ্গেল নাকি প্রোডাক্ট। কারণ এটা তো খালি 2টা কিউপিটের জন্যই বুঝতে টাফ হইতেছে। বুঝেন, ধরেন 100টা কিউপিট হলো একটা দিলাম আপনাকে, জীবন তো ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক আছে, তো তখন মানুষের আইডিয়ায় আসলো যে আচ্ছা এই যে এমন একটা ম্যাপ যেটা পজিটিভ কিন্তু কমপ্লিটলি পজিটিভ না, এটার ভিতরে যদি এন্ট্যাঙ্গেল স্টেট পাঠাই তাহলে ওইটা তো ওই এন্ট্যাঙ্গেল স্টেটকে নেগেটিভ বানিয়ে ফেলতে পারে, অর্থাৎ ডেন্সিটি ম্যাট্রিক্সটাকে নেগেটিভ বানিয়ে ফেলতে পারে। তাইলে যদি এরকম দেখি যে আমার কাছে একটা ডেন্সিটি ম্যাট্রিক্স আছে, আমি জানি না এটা এন্ট্যাঙ্গেল নাকি না, আমি এরকম একটা ম্যাপের মধ্যে দিয়ে পাঠাইলাম যেটা পজিটিভ কিন্তু কমপ্লিটলি পজিটিভ না, ম্যাপের আউটপুটটা যে ডেন্সিটি ম্যাট্রিক্সটা দিবে ওই ডেন্সিটি ম্যাট্রিক্সের আইজেন ভ্যালুগুলো ক্যালকুলেট করলাম। যদি দেখি যে ইনপুট ডেন্সিটি ম্যাট্রিক্সে কোনো নেগেটিভ আইজেন ভ্যালু ছিল না, আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্সে নেগেটিভ আইজেন ভ্যালু আছে, তাহলে আই ক্যান বি ড্যাম শিওর যে ইনপুট ডেন্সিটি ম্যাট্রিক্সটা এন্ট্যাঙ্গেল ছিল। ঠিক আছে, এইটা হলো এন্ট্যাঙ্গেলমেন্ট ডিটেক্ট করার প্রথম টেস্ট মানুষ এমন আবিষ্কার করছিল। তো আপনি ধরেন ফেমাসও হয়ে যেতে পারতেন আর কি। আচ্ছা, এখন এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা হলো যে ইউ নিড টু হ্যাভ এ ম্যাপ যেটা পজিটিভ কিন্তু কমপ্লিটলি পজিটিভ না, এরকম একটা ম্যাপ আগে কনস্ট্রাক্ট করা লাগবে। কনস্ট্রাকশনটা বলতেছি, আপনার প্রশ্ন। সবসময় নেগেটিভ হবে, এক্স্যাক্টলি। ওকে, আপনি একটা বোনাস পাবেন। আচ্ছা, আজকে ক্লাসে তো অনেকগুলো বোনাস দেওয়া লাগবে। এই যে কন্ডিশনটা বললাম এন্ট্যাঙ্গেলমেন্ট ডিটেকশনের, এই যে কন্ডিশনটা, এইটা একটা সাফিসিয়েন্ট কন্ডিশন, নট এ নেসেসারি কন্ডিশন। ঠিক আছে, মানে আমরা এইটা প্রুভ করছি যে প্রোডাক্ট স্টেট ইনপুট দিলে পজিটিভ সবসময় পজিটিভই যাবে, এবং এইটাও দেখাচ্ছি যে কিছু কিছু সিনারিও এক্সিস্ট করতে পারে যেখানে এন্ট্যাঙ্গেলড ইনপুট দিলে, তাইলে যদি নেগেটিভ পাইতে হয় ডেফিনেটলি এন্ট্যাঙ্গেলড ইনপুট দিতে হবে। কিন্তু এন্ট্যাঙ্গেল ইনপুট দিলে যে সবসময় নেগেটিভ পাবো এটা তো বলি নাই। এমনও তো হতে পারে যে এন্ট্যাঙ্গেল ইনপুট দিচ্ছি কিন্তু পজিটিভ ডেন্সিটি ম্যাট্রিক্স আউটপুট পেয়ে গেছি। ইয়েস। তো ধরেন আমি একটা স্টেট ইনপুট দিছি, আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্স পাইছি, এবং দেখলাম যে আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্সটা নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ আইজেন ভ্যালু আছে, তাইলে আমি ডেফিনেটলি শিওর যে ইনপুট ডেন্সিটি ম্যাট্রিক্সে এন্ট্যাঙ্গেলমেন্ট ছিল। আচ্ছা, ধরেন একটা ডেন্সিটি ম্যাট্রিক্স ইনপুট দিছি, আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্স দেখলাম যে এটা পজিটিভ, ক্যান আই বি শিওর যে ইনপুট ডেন্সিটি ম্যাট্রিক্সে কোনো এন্ট্যাঙ্গেলমেন্ট ছিল না? না, শিওর হতে পারবো না। ঠিক আছে, নেগেটিভ হলে শিওর হতে পারবো যে এন্ট্যাঙ্গেলমেন্ট ছিল, কিন্তু নেগেটিভ না হলে এটা শিওর হতে পারবো না যে এন্ট্যাঙ্গেলমেন্ট ছিল না। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আলোচনা তো অনেক দূর চলে আসছে, গুড। আচ্ছা, আমার ক্লাস নিয়ে আজকে খুবই ভালো লাগতেছে, আপনারা খুবই
আপনাদের র 1 মার্ক বোনাস। র 1 মার্ক মানে সব ক্যালকুলেশন করার পর 1 মার্ক যোগ করে দিব, ঠিক আছে? এই 1 মার্কে কোনো কনভার্সন হবে না। ওকে, আচ্ছা, তো এই এন্ট্যাঙ্গেলমেন্ট ডিটেকশনে যাওয়ার আগে আমি আগে এই ফর্মুলেশনটা শেষ করে নেই। ওকে, তো এই ফর্মুলেশন মানে আসলে আমি এই ফর্মুলেশন শেখানোর এইটাই উদ্দেশ্য ছিল, ওই ডিটেকশনে যাওয়া। আচ্ছা, তাইলে ধরেন আমরা আমাদের যে অপারেশন কোয়ান্টাম চ্যানেল যে ডিফাইন করার চেষ্টা করতেছি, যে আমরা একটা কোয়ান্টাম চ্যানেল বা একটা ফিজিক্যাল প্রসেসকে মডেল করতে চাই, তো একটা কোয়ান্টাম তো এরকম একটা ম্যাপকে যদি একটা ফিজিক্যাল প্রসেস হইতে হয়, তাইলে তার এই 3টা কন্ডিশন থাকা লাগবেই। ট্রেস প্রিজার্ভ করা লাগবে, কমপ্লিট পজিটিভিটি থাকা লাগবে, আর লিনিয়ারিটি বা কনভেক্স লিনিয়ারিটি থাকা লাগবে। ইট টার্নস আউট, আচ্ছা, এটা হলো একটা ম্যাথমেটিক্যাল থিওরেম। এই থিওরেমটার নাম বলি, থিওরেমটা প্রুফটা বলবো না। ওই থিওরেমটার নাম হলো চই-ক্রাউস রিপ্রেজেন্টেশন থিওরেম। আচ্ছা, এই চই হলো, এর পুরো নাম সম্ভবত ম্যান ডুয়ান চই, হি ইজ প্রবাবলি এশিয়ান, আর ক্রাউসের পুরো নাম ভুলে গেছি, সরি। আচ্ছা, তো এই দুজন ভদ্রলোক এটা প্রুফ করছে বেশি দিন হয় নাই, 20 বছর হয়েছে প্রবাবলি, মানে কম্পেয়ার টু মোস্ট ম্যাথমেটিক্যাল লিটারেচার 20 বছর ইজ নাথিং। ওকে, এই দুজন প্রুফ করছিল যে কোনো ম্যাপকে যদি এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, তাইলে ওই ম্যাপকে সবসময় এই ফরম্যাটে লেখা যাবে। অর্থাৎ ইউ ক্যান ফাইন্ড অপারেটরস কে such that E of rho equals to E k rho E k dagger, এইটা and E k dagger E k sum আইডেন্টিটি হবে। আমার মার্কারের অবস্থা আছে খারাপ। বুঝছেন? আচ্ছা, এই থিওরেমটা বলবো না, মানে সরি, প্রুফটা বলবো না, কিন্তু এই 3টা কন্ডিশন যে রিপ্রেজেন্টেশনটা ইমপ্লাই করে সেটা বললাম আর কি, ঠিক আছে? মানে এখানে কিছু ম্যাথমেটিক্যাল কারদানি করা লাগে, কিছু জিমন্যাস্টিক্স করা লাগে আর কি। আমি বলি ম্যাথমেটিক্যাল জিমন্যাস্টিক্স বা ম্যাথমেটিক্যাল অ্যাক্রোবেটিক্স, ঠিক আছে? কিছু জিমন্যাস্টিক্স করে দেখানো সম্ভব যে এই 3টা কন্ডিশন ইমপ্লাই করে যে কোনো ম্যাপ যদি এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে ইউ ক্যান অলওয়েজ ফাইন্ড অপারেটরস ই কে হুইচ স্যাটিসফাইজ সাম অফ ই কে ড্যাগার ই কে ইকুয়ালস টু আইডেন্টিটি, এবং ই অফ রোকে এমনি ভাঙায় লেখা সম্ভব, ঠিক আছে? এই যে ফর্মুলেশনটা, এটা হলো অ্যাক্সিওমেটিক ফর্মুলেশন অফ কোয়ান্টাম অপারেশনস। ঠিক আছে? তো লাস্ট ক্লাসে যেটা বলছিলাম সেটা হলো আপনাকে একটা ফিজিক্যাল সিনারিও বলছিলাম, যে সিনারিও থেকে এই রিপ্রেজেন্টেশনটা বাইরে হতে পারে। আর তারপরে ধরেন ম্যাথমেটিশিয়ান, ফিজিক্স, কোয়ান্টাম ইনফরমেশন থিওরিস্টরা ওরা আবিষ্কার করলো যে আমরা যদি এই 3টা প্রপার্টি চাই, এইটাই হইতে হবে, এটা ছাড়া আর উপায় নাই, ঠিক আছে? অর্থাৎ আপনি এমন কোনো রিয়েল লাইফে এমন কোনো অপারেশন, ফিজিক্যাল অপারেশন বানাইতে পারবেন না যেটা এই 3টা স্যাটিসফাই করে, কিন্তু এই রিপ্রেজেন্টেশনে লেখা যাবে না, ঠিক আছে? এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করলে সবসময় এই রিপ্রেজেন্টেশনে লেখা যাবে। ওকে, আচ্ছা, ওকে, এটা গেল। আর একটা জিনিস বলি, সেইটা হলো, আচ্ছা, তো ইন জেনারেল এই ফরম্যাটের কোনো এভলিউশন, এটা তো বুঝতেছেন যে এটা ইন জেনারেল নন ইউনিটারি হবে। এটা যদি ইউনিটারি হয় তাহলে এই এক্সপেনশনে মাত্র একটা টার্ম থাকবে, ইউকে মানে ইউ রো ইউ ড্যাগার। আর যদি মাল্টিপল টার্মস থাকে তার মানে এটা ইউনিটারি এভলিউশন না, নন ইউনিটারি। ওকে, আচ্ছা, এটার একটা সাব ক্লাস আছে, সেটাকে স্টোক্যাস্টিক এভলিউশন বলে। স্টোক্যাস্টিক এভলিউশন হলো যদি আমার ই অফ রোটা এই ফরম্যাটের হয়, Pi টাইমস ইউআই রো ইউআই ড্যাগার, যদি এভলিউশনটা এই ফরম্যাটের হয় তাইলে আমরা এটাকে স্টোক্যাস্টিক এভলিউশন বলি। অর্থাৎ এভলিউশনটা এরকম যে এভলিউশনটা জাস্ট একটা সিঙ্গেল ইউনিটারি না, কিন্তু এটাকে বিভিন্ন ইউনিটারির মাধ্যমে প্রকাশ করা সম্ভব।
যেমন আমি যে এক্সাম্পলটা দিছিলাম যে একটা বক্সের মধ্যে যাচ্ছে, উইথ সাম প্রবাবিলিটি আমি আইডেন্টিটি অ্যাপ্লাই করবো আর উইথ সাম প্রবাবিলিটি এক্স গেট অ্যাপ্লাই করবো। পুরো ইভ্যালুয়েশনটা ইউনিটারি না, কিন্তু এটাকে আমি কিছু ছোটো ছোটো ইউনিটারির মাধ্যমে প্রকাশ করতে পারতেছি, আইডেন্টিটি অ্যান্ড এক্স। ঠিক আছে, তো যেসব ইভ্যালুয়েশনকে এরকম ছোটো ছোটো ইউনিটারির আপনার প্রবাবিলিস্টিক কম্বিনেশন বা কনভেক্স কম্বিনেশন দিয়ে প্রকাশ করা যায়, এগুলাকে স্টোকাস্টিক ইভ্যালুয়েশন বলে। ওকে, তো একটা স্টোকাস্টিক এভলিউশনের যে ক্রাউস অপারেটর আছে, এই যে অপারেটরগুলো, এই অপারেটরগুলো একটা সুন্দর নাম আছে, এগুলাকে চোই ক্রাউস অপারেটর বলে। চোই ক্রাউস অপারেটর, বা আসলে চোইটা অনেক সময় বাদ দিয়ে জাস্ট ক্রাউস অপারেটর বলে। মানে এখানে এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে ফার্স্ট অথরের নামটা বাদ দেয় আর কি। হ্যাঁ, এটা আসলে রেসিজমের জন্য নাকি না যাই না। ওকে, মানে ক্রাউস অপারেটরটাই কনভেনশন, সবাই ক্রাউস অপারেটরই বলে। তো এটা হলো হ্যাঁ, ক্রাউস অপারেটর বলে। তো একটা স্টোকাস্টিক এভলিউশনের ক্রাউস অপারেটরগুলোকে এই ফরম্যাটে লেখা সম্ভব, ইকে সমান সমান √, সাম প্রবাবিলিটি পিকে টাইমস ইউকে, উইচ ইজ অবভিয়াস। মানে ধরেন এটা যদি হয় তাহলে এখানে এই এক্সপেনশনে বসাইলে √, পিকে ওই সাইড থেকে পিকে হয়ে যাবে, আর ইউকে টাকার চলে আসবে। ঠিক আছে, তো স্টোকাস্টিক এভলিউশনের জন্য এরকম এইভাবে প্রকাশ করা যেতে পারে। আপনাদের মনে হতে পারে যে স্যার সবসময় তো এটাই হবে, এটা ছাড়া সম্ভব না, এরকম মনে হইতেছে? মানে আপনাদেরকে এরকম মনে হইতেছে যে স্টোকাস্টিক এভলিউশন ছাড়া অন্য কোনো কোয়ান্টাম অপারেশন হইতে পারে না? আচ্ছা, প্রবলেম মনে হচ্ছে না, মানে ওকে, দেন ইউ আর গুড। আচ্ছা, আমার আগে মনে হইতো যে সব কিছু হয়তো এমনি প্রকাশ করা যাবে। আচ্ছা, তো আপনাদের একটা এক্সাম্পল দিতে পারি, এমন একটা কোয়ান্টাম চ্যানেল যেটা আসলে স্টোকাস্টিক না, অর্থাৎ ওই কোয়ান্টাম চ্যানেলের ক্রাউস অপারেটরগুলো এই ফরম্যাটে লেখা সম্ভব না। ওকে, তো এটা একটা ইন্টারেস্টিং চ্যানেল, এই চ্যানেলটার নাম হলো অ্যামপ্লিটিউড ড্যাম্পিং চ্যানেল। অ্যামপ্লিটিউড ড্যাম্পিং চ্যানেল। ওকে, আচ্ছা, এইটার দুইটা ক্রাউস অপারেটর আছে, মানে এটা একটা সিঙ্গেল কিউবিট চ্যানেল। ক্রাউস অপারেটরগুলো হলো, একটা হলো এইটা 1 0 0 √1 - গামা, আর E2 হলো 0 √গামা 0 0। ওকে, আচ্ছা, তো আপনার চাইলে চেক করে দেখতে পারেন যে এই দুইটা অপারেটরকে কিন্তু আসলে ওইভাবে লেখা সম্ভব না, মানে সাম কনস্ট্যান্ট গুণ সাম ইউনিটারি এই ফরম্যাটে লেখা সম্ভব না। ওকে, তো এইটা যে একটা ভ্যালিড কোয়ান্টাম চ্যানেল, এটা চাইলে আপনারা চেক করতে পারেন। চেক করার জন্য কি করতে হবে? তো চেক করার জন্য যেটা করতে হবে যে কনভেক্স লিনিয়ারিটি কমপ্লিট পজিটিভিটি তো বাই ডিফল্ট খাটেই, জাস্ট ট্রেস প্রিজার্ভেশনটাই চেক করতে হবে। ট্রেস প্রিজার্ভেশনের জন্য কী করবেন? E1 ড্যাগার E1 প্লাস E2 ড্যাগার E2, এটা আইডেন্টিটি আসে নাকি এটা চেক করবেন। আচ্ছা, আসবে। ওকে, আচ্ছা, এইটা হলো এইটা ড্যাগার, এইটা গুণ দিলে এখানে 1 তো 1ই থাকবে, √1 - গামাটা 1 - গামা হয়ে যাবে। আর এটাকে এটা ড্যাগার দিয়ে গুণ দিলে দেখবেন আসবে হলো 0 0 0 গামা। তারপরে এই দুটা যোগ করলে এই গামা গামা কাটাকাটি চলে যাবে, 1 1 থাকবে, আইডেন্টিটি হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, এটা তো আমি ম্যাথমেটিক্যালি বললাম অ্যামপ্লিটিউড ড্যাম্পিং, মানে এটার নাম অ্যামপ্লিটিউড ড্যাম্পিং কেন? আচ্ছা, এটা কিছু মানে আছে, মোটিভেশন আছে, নিয়েলসনের বইয়ে আছে আর কি, যে এটাকে অ্যামপ্লিটিউড ড্যাম্পিং কেন বলে। ওকে, তো দিস ইজ আওয়ার কোয়ান্টাম অপারেশনস। তো কিছু ধরেন প্রচলিত কোয়ান্টাম অপারেশন বা কোয়ান্টাম চ্যানেল, ঠিক আছে, কিছু এক্সাম্পল দেই। 1, যেটা কিছুক্ষণ আগে দেখলাম, বিট ফ্লিপ চ্যানেল। বিট ফ্লিপ চ্যানেল মানে কি? উইথ সাম প্রবাবিলিটি এক্স গেট অ্যাপ্লাই হইতে পারে, আর উইথ সাম প্রবাবিলিটি কিছুই হবে না। ঠিক আছে, তো বিট ফ্লিপ চ্যানেলের ক্রাউস অপারেটরগুলো হইল, ধরেন বিট ফ্লিপের প্রবাবিলিটি যদি পি হয় তাহলে ক্রাউস অপারেটরগুলো √px আর √1 - p আইডেন্টিটি। আপনারা চেক করতে পারেন যে এটা আসলে আমরা যে চ্যানেলটা দেখছিলাম ওই চ্যানেলটাই প্রডিউস করে। যে বিট ফ্লিপ চ্যানেল মানে কি? ধরেন আমি একটা রো স্টেট পাঠাইছি, উইথ সাম প্রবাবিলিটি বিট ফ্লিপ হবে, তাহলে উইথ সাম প্রবাবিলিটি আউটপুট স্টেট হলো x রো x। আসলে x রো x ড্যাগার, কিন্তু x ড্যাগার ইকুয়াল টু x, এখানে ড্যাগারটা দিতেছি না, কিন্তু আপনারা মানে এটা মাথায় রাখেন যে এই সাইডে ড্যাগার থাকা লাগবে। ওকে, তো উইথ সাম প্রবাবিলিটি আউটপুট স্টেট হবে p x রো x ড্যাগার আর 1 - p i রো i।
তো এই দুইটা যোগফল। তো আপনারা তারপরে একটু ওই যে এটাকে রুট বসে ওই সাইডে নিলে দেখবেন যে ক্রাউস অপারেটরগুলো এই দুইটাই আসে। তো বিট ফ্লিপ চ্যানেল মানে কি, উইথ সাম প্রবাবিলিটি বিট ফ্লিপ হবে, এটাই। আরেকটা এক্সাম্পল, ফেজ ফ্লিপ চ্যানেল। ওকে, ফেজ ফ্লিপের ক্রাউস অপারেটরগুলো তাহলে কী হবে বলতে পারবেন? ইয়েস, মানে রুট ওভার, ধরেন ফেজ ফ্লিপের চ্যানেল, ফেজ ফ্লিপের প্রবাবিলিটি যদি পি হয়, রুট ওভার পি জেড, রুট ওভার 1 মাইনাস পি আইডেন্টিটি। ঠিক আছে, আচ্ছা, বিট ফ্লিপ, ফেজ ফ্লিপ, তারপরে কম্বাইন্ড বিট অ্যান্ড ফেজ ফ্লিপ। মার্কারের যে অবস্থা, ভিডিওতে আসলে কিচ্ছু আসবে না, আমার কাছে কালো মার্কার শেষ, এটা কোনো কথা? ও আছে আরেকটা। ওকে, আচ্ছা, কম্বাইন্ড বিট অ্যান্ড ফেজ ফ্লিপ মানে হইল যে আপনার ফেজ ফ্লিপ হওয়ারও একটা প্রবাবিলিটি আছে, বিট ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি আছে, অথবা আপনি চিন্তা করতে পারেন যে এই দুইটা চ্যানেলের কম্বিনেশন, মানে আমার ডেন্সিটি ম্যাট্রিক্সটা একবার একটা বিট ফ্লিপের বক্সের মধ্যে দিয়ে পাঠাইছি, তারপর একটা ফেজ ফ্লিপের বক্সের মধ্যে দিয়ে পাঠাইছি। এই ধরেন বিট ফ্লিপের প্রবাবিলিটি হলো পি এক্স, ফেজ ফ্লিপের প্রবাবিলিটি পি জেড। তাহলে কম্বাইন্ড বিট অ্যান্ড ফেজ ফ্লিপ চ্যানেলের ক্রাউস অপারেটরগুলো কী হবে বলতে পারবেন? ইয়েস, ওকে, মানে ঠিক আছে, ধরেন, আচ্ছা, এটা অনেকভাবে লেখা যায়, আমি অ্যান্সারটাকে লিখি। ধরেন বিট অ্যান্ড ফেজ, কম্বাইন্ড বিট অ্যান্ড ফেজ ফ্লিপের যে ক্রাউস অপারেটরগুলো, সেটা হইল, হ্যাঁ 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 হ্যাঁ, একটা ক্রাউস অপারেটর আসবে এইটা, একটা আসবে এইটা, আরেকটা আসবে এইটা, আর ফাইনালি আরেকটা আসবে হলো 1 মাইনাস পি এক্স, 1 মাইনাস পি জেড আইডেন্টিটি। টেকনিক্যালি আমার, আচ্ছা, এখানে ধরেন একটা টার্ম লিখতেছি, বুঝতেছেন যে অন্যটাতে আইডেন্টিটি আছে। ওকে, আচ্ছা, আই টেনশন না, কী বলতেছি, আইটা তো আই ইন্টু আই হবে, সরি, আইডেন্টিটি থাকবে না, মানে এটা তো একটা কিউবিটের উপর, দুইটা কিউবিট না। ওকে, এই ক্রাউস অপারেটরগুলো কেমন লিখলাম বুঝছেন? মানে জাস্ট এক্স অ্যাপ্লাই হয়েছে, এটা কখন পাবো? ধরেন বিট ফ্লিপের বক্সে বিট ফ্লিপ হয়েছে, কিন্তু ফেজ ফ্লিপের বক্সে ফেজ ফ্লিপ হয় নাই, তার মানে বিট ফ্লিপের প্রবাবিলিটি আছে, ফেজ ফ্লিপের প্রবাবিলিটি নাই। সিমিলারলি অপোজিট, ফেজ ফ্লিপ হয়েছে, এটা কেমনে বলবো? বিট ফ্লিপ হয় নাই কিন্তু ফেজ ফ্লিপ হয়েছে, কোনোটাই হয় নাই, 1 মাইনাস পি এক্স, 1 মাইনাস পি জেড, আর দুইটাই হয়েছে এইটা। ওকে, এইটা ধরেন আপনি কম্পোজিশন করেও করতে পারেন, যে আমার বিট ফ্লিপ চ্যানেলের ডেফিনিশন হলো এইটা। ধরেন ই এক্স, বিট ফ্লিপ চ্যানেল কী করে? এই কাজটা করে, 1 মাইনাস পি এক্স রো প্লাস পি এক্স এক্স রো এক্স। আর ফেজ ফ্লিপ চ্যানেল কী করে? এই কাজটা করে, 1 মাইনাস পি জেড রো প্লাস পি জেড জেড রো জেড। তাহলে কম্বাইন্ড বিট অ্যান্ড ফেজ ফ্লিপ যেটা করবে সেটা হলো ই এক্স, অপোজিটটাও লিখতে পারি, মানে এক্সের উপর আগে, সরি, রো এর উপর আগে বিট ফ্লিপ চ্যানেল অ্যাপ্লাই হবে, তারপর এটার উপর ফেজ ফ্লিপ চ্যানেল অ্যাপ্লাই হবে। তো বিট ফ্লিপ চ্যানেল অ্যাপ্লাই হইলে কি, 1 মাইনাস পি এক্স রো প্লাস পি এক্স এক্স রো এক্স হবে। তারপরে এবার এটার উপরে, এটার উপরে এবার আপনি ফেজ ফ্লিপ অ্যাপ্লাই করবেন। ফেজ ফ্লিপ অ্যাপ্লাই করলে, মানে যদি করেন দেখবেন যে এই টার্মগুলো আসবে, এই যে এই গুণ টুন দিয়ে যে 4টা টার্ম আসে, এই 4টা টার্ম আসবে। ঠিক আছে, আচ্ছা, বিট ফ্লিপ, ফেজ ফ্লিপ, কম্বাইন্ড বিট অ্যান্ড ফেজ ফ্লিপ। বিট ফ্লিপ, ফেজ ফ্লিপই সবচেয়ে বলতে পারেন সবচেয়ে ওয়েল নোন চ্যানেল, মানে সবচেয়ে বেশি ইউজ হয়, অ্যাটলিস্ট ইন এরর কারেকশন। মানে এরর কারেকশনে এইটা তো বুঝতেছেন যে দুনিয়ায় তো বিট ফ্লিপ বা ফেজ ফ্লিপ ছাড়া অনেক ধরনের চ্যানেল বানানো সম্ভব। আচ্ছা, এখন ZX ইকুয়াল টু কিন্তু কি IY বা মাইনাস IY, প্লাস মাইনাস আছে, কিন্তু এখানে প্লাস মাইনাসের ব্যাপারটা ম্যাটার করবে না, কারণ এটা ড্যাগার নিলে ওইটা মাইনাস হয়ে যাবে এনিওয়ে। তো আপনি চিন্তা করতে পারেন যে কম্বাইন্ড বিট অ্যান্ড ফেজ ফ্লিপ চ্যানেলে টেকনিক্যালি
এক্স আছে, জেড আছে, ওয়াই আছে, আইডেন্টিটিও আছে। ঠিক আছে, এটাকে আপনি একটা পলি চ্যানেল হিসাবেও চিন্তা করতে পারেন। এই জিনিসগুলোর মানে একটা এসেন্সটা আমরা স্টেট ভেক্টর ফর্মালিজমেও পাই, তাহলে আলাদা করে আমরা ডেনসিটি ম্যাট্রিক্স কেন করতেছি? আচ্ছা, এইটা স্টেট ভেক্টর ফর্মালিজম দিয়ে করা সম্ভব। এখন স্টেট ভেক্টর ফর্মালিজম দিয়ে যদি করতে চান, সেটা হলো ওই যে এক্সাম্পলটা দিছিলাম, ধরেন আপনি কোয়ান্টাম কম্পিউটার বানাইছেন, এটা হইলো আপনার ল্যাবরেটরিতে যত ইকুইপমেন্ট আছে, ধরেন 50-60 ইকুইপমেন্ট আছে, সব কিছুর সাথে ইন্টারেক্ট করতেছে। এখন এইটার নয়েজ বেঞ্চমার্কিং করতে বসছেন, নয়েজ বেঞ্চমার্কিং করার জন্য এই 50-60 ইকুইপমেন্টের স্টেট ভেক্টর নিয়ে বসা লাগবে। স্টেট ভেক্টর দিয়ে করা যায় না দুনিয়া এমন জিনিস নাই। ডেনসিটি ম্যাট্রিক্স করার এইমটা এইটাই যে মানে আমি যে এক্সাম্পলটা বলছিলাম, ধরেন একটা হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাম ক্যালকুলেট করতে চান, পুরো ইউনিভার্সের ওয়েভ ফাংশন নিয়ে বসছেন ক্যালকুলেট করতে, তাহলে তো হয়েছে। ঠিক আছে, আমার ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজমটা ইউজ করার মেইন এইম এইটাই যে আমার সিস্টেমটা অনেক কিছুর সাথে ইন্টারেক্ট করতেছে, ওই ইন্টারাকশানে সব কিছু আমার জানার দরকার নাই। আমার সিস্টেমের জন্য কটটুক জানা দরকার, অটটুক হইল আমার এই ম্যাপটার মধ্যে এনকোডেড। ঠিক আছে, মানে মিনিমাল কটটুক অ্যামাউন্ট অফ ইনফরমেশন জানলে আমার জাস্ট আমার কোয়ান্টাম কম্পিউটারে নিয়ে চিন্তা করা লাগবে, আমার এই যে অসিলোস্কোপ আছে, হ্যান আছে, ত্যান আছে, এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না। হ্যাঁ, ট্রেস আউট করে করে ধরেন কাইন্ড অফ একটা ছোটো জিনিস নিয়ে কাজ করতেছি, কাইন্ড অফ। ঠিক আছে, আচ্ছা, বিট ফ্লিপ, ফেস ফ্লিপ, চই ক্রস রিপ্রেজেন্টেশন থিওরেম, ওকে। আচ্ছা, চ্যানেলই বলি, আসলে এইটা বলার ইয়া ছিল। আচ্ছা, এটাতে যাওয়ার আগে হ্যাঁ অনেক শীত লাগছে। আচ্ছা আচ্ছা, আরও কিছু চ্যানেল এক্সাম্পল। ঠিক আছে, এটাকে পলি চ্যানেল বলে। আর একটা পপুলার চ্যানেল, সেটা হলো ডিপোলারাইজিং চ্যানেল। ডিপোলারাইজিং চ্যানেল, ডিপোলারাইজিং চ্যানেল কি? ডিপোলারাইজিং চ্যানেল হলো ই অফ রো সমান সমান উইথ সাম প্রবাবিলিটি, রো এর কিছুই হবে না, আর উইথ সাম প্রবাবিলিটি এটাকে I/2 দিয়ে রিপ্লেস করে দেবে, এটা ডিপোলারাইজিং চ্যানেল। ঠিক আছে, আচ্ছা, এই যে ডেনসিটি ম্যাট্রিক্সটা, এইটা কিন্তু একটা ডেনসিটি ম্যাট্রিক্স, মানে ডেনসিটি ম্যাট্রিক্সের সব কন্ডিশন স্যাটিসফাই করে। এটা ট্রেস 1, এটা পজিটিভ। ঠিক আছে, আপনারা দেখছিলেন যে ধরেন যেমন আমরা যদি এই 1/2 প্লাস 1/2 এটা করলে হলো এই ডেনসিটি ম্যাট্রিক্সটা তৈরি হয়, হাফ টাইমস আইডেন্টিটি, অথবা 1/2 প্লাস প্লাস 1/2 মাইনাস, ওটা করলেও এইটা তৈরি হয়। তো এই ডেনসিটি ম্যাট্রিক্স একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে ম্যাক্সিমালি মিক্সড স্টেট। ম্যাক্সিমালি মিক্সড অর্থাৎ আমার হিলবার্ট স্পেসে আপাতত যে কনস্ট্রাকশনটা দেখাইছি সেটা হইল, আপনি যদি কোনো অর্থনর্মাল বেসিস নেন, সবগুলো অর্থনর্মাল বেসিস স্টেটের ইকুয়াল মিক্সচার করলে এটা তৈরি হয়। আসলে এই স্টেটটা আরও বেশি ব্রড বা জেনারেল, এটা তো অর্থনর্মাল বেসিসের জন্য বললাম। ধরেন আপনার একটা হিলবার্ট স্পেসে তো অসংখ্য স্টেট আছে, মানে ইনফাইনাইট নাম্বার অফ স্টেটস আছে, রাইট? আনকাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার অফ স্টেটস আছে। এই ইনফাইনাইট নাম্বার অফ স্টেটের যদি আপনি ইকুয়াল মিক্সচার নেন, তাইলেও আসলে এইটাই বাইর হয়। এখন ওই মিক্সচারটা দেওয়ার জন্য আপনি এরকম একটা ফাইনাইট সাম করলে হবে না, একটা ইন্টিগ্রেশন করা লাগবে। ঠিক আছে, আপনারা কি মেজার থিওরি কী জিনিস জানেন? আচ্ছা, আপনি হয়তো জানবেন, ওনারা হয়তো জানবেন না। মেজার থিওরি হলো এরকম, ধরেন এরকম ইনফাইনাইট স্পেস, টেকনিক্যালি ফাইনাইট স্পেসেরও মেজার লেখা যায়, মানে আমি একটা প্রবাবিলিটি অ্যাসাইন করে সব কিছু যোগ করলাম। ওকে, তো এরকম আমার যে হিলবার্ট স্পেস আছে, হিলবার্ট স্পেসের উপর একটা প্রবাবিলিটি মেজার অ্যাসাইন করে ওইটার একটা নাম আছে। আচ্ছা, এখন আপনাদের দিকে কিছু টার্ম ছুঁড়ে মারতেছি, ঠিক আছে? এই টার্মগুলোর মিনিং বলতেছি না, কিন্তু জাস্ট বলতেছি। হার মেজার নামক একটা জিনিস আছে। ওকে, তো আমার হার মেজার হলো বেসিক্যালি ওই হিলবার্ট স্পেসের প্রত্যেকটা স্টেট হলো ইকুয়ালি প্রবাবল, ইকুয়ালি লাইকলি। এরকম এই সবগুলো স্টেটের উপর যদি আপনি একটা প্রবাবিলিস্টিক ইন্টিগ্রেশন করেন, ইন্টিগ্রেশন করলেও এই স্টেটটা বাইর হবে। ঠিক আছে, তো এই কারণেও এটাকে ম্যাক্সিমালি মিক্সড স্টেট বলে। এবং এই স্টেটটা হলো ম্যাক্সিমালি আনসার্টেন। ম্যাক্সিমালি আনসার্টেন মানে আপনাকে যদি একটা ম্যাক্সিমালি মিক্সড স্টেট দেই, ইন সাম সেন্স আপনি ওই হিলবার্ট স্পেস বা ওই সিস্টেমের স্টেট সম্পর্কে কিছুই বলতে পারবেন না।
ঠিক আছে, ধরেন আপনার কাছে আপনাকে একটা কোয়ান্টাম সিস্টেম হাতের মধ্যে ধরাই দিছি, এই কোয়ান্টাম সিস্টেমের স্টেট কি আপনি জানেন না, কিচ্ছুই জানেন না এই স্টেট সম্পর্কে, তাহলে আপনি কি ধরে নেবেন? এই কোয়ান্টাম সিস্টেমের যে করেসপন্ডিং হিলবার্ট স্পেসের সবগুলো স্টেট হওয়ারই প্রবাবিলিটি সমান। ঠিক আছে, অর্থাৎ আমি যদি একটা কোয়ান্টাম সিস্টেম সম্পর্কে কোনো ইনফরমেশন না জানি, তাইলে আমি কোয়ান্টাম সিস্টেম ডেন্সিটি ম্যাট্রিক্সটাকে এমনি লিখবো। ঠিক আছে, তো এই ডিপোলারাইজিং চ্যানেল বেসিক্যালি যে কাজটা করে সেটা হইল আপনার ওই সিস্টেম সম্পর্কে যা যা ইনফরমেশন ছিল সব ইনফরমেশন গ্যাপ করে দেয়। ঠিক আছে, অর্থাৎ এটা এমন একটা চ্যানেল যে আপনি ওই চ্যানেলের মধ্যে দিয়ে একটা স্টেট পাঠাইছেন, হ্যাঁ, সব একেবারে এক মাথায় মানে ডিপোলারাইজ করে ফেলে। এক্স্যাক্টলি, ধরেন এটা কোনো একটা পোলের দিকে হয়তো হেলেছিল, কথার কথা এটা যদি ব্লক স্ফিয়ার রাখি হয়তো এটা জেড অ্যাক্সিসের দিকে হেলেছিল বা এক্স অ্যাক্সিসের দিকে হেলেছিল, কারণ সব এই হেলান দুলান সব বাদ দিয়ে এটাকে ধরেন মানে এই ম্যাক্সিমালি মিক্সড স্টেটের যেই ব্লক ভেক্টর, এটা ব্লক ভেক্টরের লেন্থ হইল 0। ঠিক আছে, এটা একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা লাগে আর কি। ওকে, তো হ্যাঁ, মানে এই স্টেট পাওয়া গেছে মানে হলো ইন সাম সেন্স এই চ্যানেলটা যে কাজটা করে সেটা হলো উইথ প্রবাবিলিটি পি আপনার স্টেটের সব ইনফরমেশন সে ডিস্ট্রয় করে ফেলবে। ঠিক আছে, এটা হলো এই স্পেসিফিক এই ফরম্যাটটাকে বলে হলো পার্শিয়ালি ডিপোলারাইজিং চ্যানেল। ঠিক আছে, যে উইথ সাম প্রবাবিলিটি এটা ডিপোলারাইজ করতে পারে। যদি পি এর ভ্যালু 1 হয় তাহলে এটাকে বলে কমপ্লিটলি ডিপোলারাইজিং, মানে উইথ সার্টেনটি আপনি জানেন যে এই চ্যানেলের মধ্যে পাঠাইলে আপনার সব ইনফরমেশন চলে যাবে। আচ্ছা, তো এগুলা হলো ক্লাসের টাইম শেষ। ইয়েস, ইন সাম সেন্স এটার এন্ট্রপি ম্যাক্সিমাম, এই সেটার এন্ট্রপি ম্যাক্সিমাম। কারণ কোন এন্ট্রপি? ভন নাইম্যান এন্ট্রপি ম্যাক্সিমাম। আচ্ছা, আপনার ইনফরমেশন থিওরি পড়ছেন কেউ? এন্ট্রপি, আচ্ছা আমরা পড়াবো, সমস্যা নেই, চিন্তা করেন না। আছে, মাস্টার্সে আছে। হ্যাঁ, আমি একটা কোর্স পড়াতে চাচ্ছি অনেক দিন ধরে ইনফরমেশন থিওরির উপর। ঠিক আছে, কিন্তু এখন আনফর্চুনেটলি ইনফরমেশন থিওরি কোর্স অফার করলে কেউ নিবে না, এই এক সমস্যা। আপনারা যদি 10 জন স্টুডেন্ট ম্যানেজ করতে পারেন তাহলে ইনফরমেশন থিওরি একটা কোর্স নিতে পারি। ওকে, ডিপোলারাইজিং চ্যানেল। আচ্ছা, এই মোটামুটি ধরেন বলতে পারেন আমাদের ফর্মুলেশন কমপ্লিট মানে ডেন্সিটি ম্যাট্রিক্স দিয়ে ডিসক্রাইব করা, অর্থাৎ একটা স্টেটের ডেন্সিটি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কি, ডেন্সিটি ম্যাট্রিক্সের উপর কন্ডিশন কি, যে ট্রেস রো এর ট্রেস 1 হইতে হয়, এটাকে পজিটিভ হইতে হয়। তারপর একটা বড় সিস্টেমের ডেন্সিটি ম্যাট্রিক্স জানলে ছোটো সিস্টেমের ডেন্সিটি ম্যাট্রিক্স কেমনে বানাতে হয় সেইটা। তারপর একটা ডেন্সিটি ম্যাট্রিক্স মেজার করলে মেজারমেন্ট প্রবাবিলিটি কেমনে বাইর করতে হয়, পোস্ট মেজারমেন্ট ডেন্সিটি ম্যাট্রিক্স কেমনে বাইর করতে হয় এটা দেখলাম। আর আজকে দেখলাম হলো ডেন্সিটি ম্যাট্রিক্স ইভলভ হয় কেমনে। এতদিন ইউনিটারি ইভলিউশন দেখছিলাম, আজকে পর্যন্ত হলো একদম জেনারেল যে ইভলিউশন, জেনারেল ইন সাম ক্রাইটেরিয়া, যে এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে এরকম জেনারেল ইভলিউশন হইলো দেখে ফেললাম। তো ধরেন ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মালিজম ইজ অফিসিয়ালি কমপ্লিট। এখন হইলো এই ফর্মালিজমের ইউজ দেখব, নেক্সট পার্ট হবে এটার ইউজ দেখা। স্পেসিফিক্যালি আমরা কোয়ান্টাম এরর কারেকশন দেখব, যে ধরেন এই ফর্মালিজমটা ডিরাইভ করলাম কেন। এটা একটা বড় কারণ হলো আমাদের নয়েজ ডিসক্রাইব করতে পারার অ্যাবিলিটি আছে এখন আমাদের। ঠিক আছে, যদি আমার সিস্টেমের উপর কোনো নয়েজি অপারেশন হয়, যে উইথ সাম প্রবাবিলিটি কিছু হয়েছে, উইথ সাম প্রবাবিলিটি কিছু হয় নাই, বিট ফ্লিপ হয়েছে বা ফেস ফ্লিপ হয়েছে, হ্যান, তো এটা আমরা ডিসক্রাইব করবো কেমনে, ডিসক্রিপশনে দেখাই দিচ্ছি। আর নেক্সট স্টেপ হবে হলো এটাকে কারেক্ট করা। ঠিক আছে, আচ্ছা 5 মিনিট আছে, একটু সময় দেন। এই যে আপনার যে আইডিয়াটা, ঠিক আছে, এখন হইলো এটাতে ফেরত আসি। আপনার যে আইডিয়াটা, যে আমার কাছে যদি এমন একটা ম্যাপ থাকে যেটা পজিটিভ কিন্তু কমপ্লিটলি পজিটিভ না, আর ওই ম্যাপের মধ্যে কোনো ডেন্সিটি ম্যাট্রিক্স পাঠায়, একটা পজিটিভ ডেন্সিটি ম্যাট্রিক্স পাঠায়, যদি একটা নেগেটিভ ডেন্সিটি ম্যাট্রিক্স আউটপুট পাই, তাহলে আমি জেনে যাব যে আমার ইনপুটটা এন্ট্যাঙ্গেল ছিল। তো এরকম ম্যাপ আছে নাকি? আচ্ছা, তো এরকম ম্যাপ এক্সিস্ট করে, এবং এই ম্যাপের ডিসকভারি এইটাও কোয়ান্টাম ইনফরমেশন থিওরিতে একটা বড় ইভেন্ট ছিল। ঠিক আছে, যে মানুষ যখন প্রথম এরকম একটা ম্যাপ ডিসকভার করতে পারছে যেটা পজিটিভ কিন্তু কমপ্লিটলি পজিটিভ না। তো ওই ম্যাপের নাম হলো পার্শিয়াল ট্রান্সপোজ। ম্যাপটা আসলে আপনারা অলরেডি জানেন। ওকে,
ম্যাপটা জানেন, মানে ম্যাপটা কেমনে কাজ করে সেটা জানেন। আচ্ছা, এটা আবিষ্কার করছে কে? এটা আবিষ্কার করছে হইল, আচ্ছা এটার নাম হলো, এই যে ক্রাইটেরিয়াটা, আচ্ছা এই ম্যাপটার নাম হলো পার্শিয়াল ট্রান্সপোজ। অর্থাৎ এই ম্যাপটা হলো এমন একটা ম্যাপ যেটা পজিটিভ কিন্তু কমপ্লিটলি পজিটিভ না। অর্থাৎ একটা এন্ট্যাঙ্গেল সিস্টেমের একটা পার্টের উপর অ্যাক্ট করলে, মানে এটা যদি প্রোডাক্ট স্টেট হয় তাহলে পজিটিভকে পজিটিভই রাখে, কিন্তু এন্ট্যাঙ্গেল স্টেট হলে এটা নেগেটিভ করে ফেলতে পারে মাঝে মধ্যে। এটা ডিসকভার করছিল হইল অ্যাশার পেরেজ, একজন কোয়ান্টাম ইনফরমেশন, মানে হি ইজ এ বিগ গাই ইন কোয়ান্টাম ইনফরমেশন থিওরি, ইন কোয়ান্টাম মেকানিক্স ইন জেনারেল। সে কোয়ান্টাম মেকানিক্সের অনেক ফাউন্ডেশনাল জিনিসপত্র বলছে। আপনার তো দৌড় দিতে হবে, তাই না? আচ্ছা, আপনি আসছেন, সমস্যা নেই, লাস্টের পার্টটা রেকর্ডিং থেকে দেখে নিন। আচ্ছা, অ্যাশার পেরেজ আর আরও কিছু লোক আছে, তারা হলো হোরোডিকি। এখন যদিও এই ক্রাইটেরিয়াটাকে বলা হলো পেরেজ হোরোডিকি ক্রাইটেরিয়ন, যদিও নামটাও একটা মিসনোমার, কারণ হোরোডিকি একটা আছে, এই পেপারে আসলে 3 জন হোরোডিকি আছে। অর্থাৎ একটা ফ্যামিলি আছে, ওই ফ্যামিলির বাবা এবং তার 3 ছেলে, 4 জন হোরোডিকি আছে, এবং এই 4 জন হোরোডিকি কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্টিস্ট এবং খুবই ফেমাস ইনফরমেশন সায়েন্টিস্ট। ঠিক আছে, এরা হইল মিশাল হোরোডিকি, পাওয়েল হোরোডিকি, রিচার্ড হোরোডিকি, আর এই যে দেখেন 4 নম্বর জনের নাম ভুলে গেছি, আপনারা সার্চ দিতে পারেন। ঠিক আছে, দ্য হোরোডিকি ফ্যামিলি। এবং মানে 4 জনই কোয়ান্টাম ইনফরমেশন থিওরি করে, এবং 4 জনই কোয়ান্টাম ইনফরমেশন থিওরিতে খুবই ফেমাস। খুবই ফেমাস মানে খুবই ফেমাস। হ্যাঁ হ্যাঁ, 4 জনই বাইচাস। আচ্ছা, যাদের নাম মনে আছে তাদেরটা লিখি। একজন হইল মিশাল, একজন পাওয়েল, আরেকজন রিচার্ড। এরা হইল পোলিশ। ঠিক আছে, এরা 4 জনই হইল ডানস্ক, ইউনিভার্সিটি অফ ডানস্ক। হ্যাঁ, মিশাল, পাওয়েল, রিচার্ড, আরেকজনকে ও ক্যারল হোরোডিকি। ওকে, হ্যাঁ, পোলিশ, ডানস্ক ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ ডানস্ক। আপনারা লিখে সার্চ দেন, ওদের গ্রুপ আছে একটা কোয়ান্টাম ইনফরমেশনের, নাইস গ্রুপ। মানে কেউ যদি ডান্সকে যাইতে পারেন, আগাম কংগ্রেচুলেশনস। ঠিক আছে, ডান্স কি যে ইফ ইউ ওয়ান্ট টু ডু কোয়ান্টাম ইনফরমেশন থিওরি or কোয়ান্টাম কম্পিউটিং, ডান্স কুড বি এ গুড প্লেস টু গো। আচ্ছা, তো হ্যাঁ, এই যে ক্রাইটেরিয়াটা, এটাকে আচ্ছা, আরেকজন যিনি, তার নাম হলো অ্যাশার পেরেজ। হি ইজ অলসো এ ভেরি ফেমাস গাই, অ্যাশার পেরেজ। এই যে ক্রাইটেরিয়াটা, এটাকে বলে পেরেজ হোরোডিকি ক্রাইটেরিয়ন। এটার আরেকটা নাম আছে, এটাকে পিপিটি ক্রাইটেরিয়নও বলে। পিপিটি ক্রাইটেরিয়ন কেন? পিপিটি স্ট্যান্ডস ফর পজিটিভ পার্শিয়াল ট্রান্সপোজ। ঠিক আছে, অর্থাৎ পার্শিয়াল ট্রান্সপোজ করে যদি পজিটিভ না পান তাহলে এন্ট্যাঙ্গেল। টেকনিক্যালি নেগেটিভ পার্শিয়াল ট্রান্সপোজ ক্রাইটেরিয়ন নাম দেওয়া উচিত ছিল। এনিওয়ে, ওকে, পেরেজ হোরোডিকি ক্রাইটেরিয়ন বা পজিটিভ পার্শিয়াল ট্রান্সপোজ ক্রাইটেরিয়ন। ওকে, আচ্ছা, পার্শিয়াল ট্রান্সপোজ তো সেল করলাম অনেকক্ষণ ধরে। পার্শিয়াল ট্রান্সপোজ জিনিসটা কি সেটা বলি, বুঝবো? আপনাদের কারো ক্লাস আছে এখন? আপনার আছে না? ওই যে অর্ণবের আছে। আচ্ছা থাক, দৌড় না দিই, নাম বলছি, মানে টিজার দিলাম, পরের দিন পড়াবো। ঠিক আছে, খুব বেশি কঠিন না, কিন্তু ইন্টারেস্টিং। আপনারা পড়েন, পিপিটি ক্রাইটেরিয়নের উইকিপিডিয়া পেজটা পড়েন। মানে এই ক্রাইটেরিয়াটা আবিষ্কার করার পরে মানুষজন হলো ধুমধাম। এখন এরা হলো বিভিন্ন ধরনের স্টেট বানায়। ধরেন কোনো একটা মিনি বডি সিস্টেম আছে, ফিজিক্সের কোনো একটা সিস্টেম আছে, ওইখান থেকে স্টেট নিয়ে তারপরে এই ক্রাইটেরিয়া মাইরে হইলো। এটা নিয়ে বহুত পেপার হয়েছে। মানে এইটা আবিষ্কার হওয়ার পর মানুষ যেই স্টেডি পাইছে ওইটার উপরে এটা অ্যাপ্লাই করে হইলো, বার করার চেষ্টা করছে যে ওইটা ইন্ট্যাঙ্গেল নাকি ইন্ট্যাঙ্গেল না। এইটা পজিটিভ কিন্তু কমপ্লিটলি পজিটিভ না। এমন একটা ম্যাপ যেটা পজিটিভ কিন্তু কমপ্লিটলি পজিটিভ না, এইটা বাইর করাটা কষ্ট হয়েছে। কারণ ইনটিউটিভলি কি মনে হয় যে
মানে যে কোনো ম্যাপই তো ইনফ্যাক্ট আমি যদি এটা না জানতাম আমি ভাবতাম যে এমন ম্যাপ কি এক্সিস্ট করা সম্ভব যেটা পজিটিভ কিন্তু কমপ্লিটলি পজিটিভ না। ঠিক আছে, হয়তো কেমনে করলো এটা জানলে তো আমি অনেক কিছু বাই করে ফেলতে পারতাম। হ্যাঁ। ও টিউটোরিয়াল নেবেন? আচ্ছা, এই সৈকত টিউটোরিয়াল পাইছেন? ও টিউটোরিয়াল তো পাইছেন। হ্যাঁ হ্যাঁ, ওইটার আর কোনো প্রিন্ট আউট নাই। এই কেউ কেউ প্রবলেমসের জমা দিবেন আর সবগুলাই কোনো না কোনো সমস্যা। হ্যাঁ, এটা নিতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট উইকে। এই উইকে থার্সডেতে হলো তীব্র স্যারের লেকচার আছে, আর নেক্সট উইকে আমাদের গেস্ট লেকচার হবে। আমাদের সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম সার্কিট নিয়ে কাজ করতেছে এরকম একজন আসছে। হ্যাঁ হ্যাঁ, মাসুম, তানভীর আহমেদ মাসুম, উনি আগে আমাদের ব্র্যাকের ফ্যাকাল্টি ছিল, উনি দেশে ঘুরতে আসছে, তো ওনাকে রিকোয়েস্ট করছে একটা লেকচার দিতে, তো উনি একটা লেকচার দিবেন। হ্যাঁ হ্যাঁ, সুপার কন্ডাক্টিং সার্কিট। হ্যাঁ, নিয়ে আসতে পারবেন। ওনাদেরকে হইলো আপনি ফর্মটা ফিল আপ করতে বললেন, ওই যে মেইল পাইছেন আপনি গতকাল রাত্রে যে একটা মেইল করছিলাম, ওই ফর্মটা ফিল আপ করতে বললেন। পার্শিয়াল টেস্ট যেটা করবে মিড শুরু 12 তারিখ থেকে, পরের বৃহস্পতিবার 11 তারিখ। একটু আগে করা যায়। আচ্ছা, গেস্ট লেকচারটা আগেই হবে। আচ্ছা, গেস্ট লেকচারটা প্রবলি মঙ্গলবারে হবে, আর নেক্সট উইকে তীব্র স্যারের ক্লাস হবে নাকি সেটা জানি না। গেস্ট লেকচার আমি মঙ্গলবারই করবো। মঙ্গলবারে করবো। দুইটা অপারেটর আছে, তো যেটার উপর ট্রেসটা নিছি বাদ বাকিটাই তো থেকে যাচ্ছে, তো এটাকে ম্যাথ না করে ডাইরেক্ট লিখে দিলেও মানে হ্যাঁ লিখতে পারেন। হ্যাঁ, যদি টেন্সর প্রোডাক্ট ফর্মেটে থাকে তাহলে আপনি লিখতে পারেন ডাইরেক্ট, সমস্যা নেই। মানে এখন আর ওভাবে তো দেখা তো হচ্ছে না।